মাঝরাতে পরপর দুটো সারপ্রাইজ পেল স্বপ্নের। আর কিছুক্ষণের মাঝেই পাল্টে গেল তার দুনিয়া। ব্যাসেদের শেষের লাইনটা বারবার পড়ছিল স্বপ্ননীল। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছে না তার বেস্ট ফ্রেন্ড তাকে আই লাভ ইউ বলেছে, যার জন্য সে এতদিন ওয়েট করেছে। নিজের অজান্তেই চোখের কোণে পানি আর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। কিন্তু হঠাৎই সব বদলে গেছে। চোখের কোণে পানির পরিমাণ বাড়তে লাগলো। না, এটা খুশির অশ্রু নয়, এটা দুঃখের। How can reply to this conversation? তার বেস্ট ফ্রেন্ড তাকে ব্লক করে দিয়েছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। হঠাৎ কি হলো নীলার? এমন কেন করছে সে? একটু আগেই তো বললো ভালোবাসে সে আমায়। তাহলে না, মাথা কাজ করছে না, সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। হঠাৎই কোনো অজানা ভয় আঁকড়ে ধরল তাকে। কিছু একটা ভেবেই পাশে থাকা ফোনটা নিয়ে কল দিল নীলাকে। পরপর কয়েকটা কল দেওয়ার পরও কেউ ফোন তুলছে না। ভয়টা যেন আরো গাঢ় হয়ে উঠল। হঠাৎই ফোনের শব্দে হুঁশ ফিরল স্বপ্ননীলের। ভাবলো নীলা কল করেছে, তাই তাড়াতাড়ি রিসিভ করেই বলা শুরু করলো। হ্যালো নীলা, ঠিক আছিস তো তুই? কই তুই? হঠাৎ কি হলো তোর? স্বপ্ননীল একদম এই কথাগুলো বলেই উত্তরের অপেক্ষা করতে লাগলো। কি বলছো তুমি এসব স্বপ্নে? খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো শিখা। হঠাৎ কিছু ভেবে খানিকটা ভয় পেয়ে যায়। রাগে চেঁচাতে চেঁচাতে বলে, নীলা? আবারও নীলা? কি আছে ওই মেয়েটার মাঝে যে ওকে এখনো ভুলতে পারলে না তুমি? 1 বছর হয়ে গেছে স্বপ্নীর, 1 বছর। শিখার আওয়াজ শুনে আবারও ফোনের দিকে তাকায় স্বপ্ননীল। দেখতে পায় জান লিখে সেভ করা আছে নামটা। নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে বলে, আসলে জানো, আই এম সরি। আসলে আজ হঠাৎ নীলা আমায় কিছু একটা ভেবে আটকে গেল স্বপ্ননীল। আসলে কিছু না জানো, আমার একটা কাজ আছে, পরে কথা হবে, কেমন? বাই। উত্তরের অপেক্ষা না করেই ফোন কেটে দিল স্বপ্ননীল। বুঝতে পারছে না কি হচ্ছে তার। কেন এই মেয়েটার কথা বারবার ভাবছে? ও তো শিখাকে ভালোবাসে, তাহলে আর ভাববে না ওই স্বার্থপরের কথা। উপরে শুয়ে পড়ল স্বপ্ননীল। মাথা প্রচন্ড ব্যথা করছিল, তাই কখন ঘুম এসে পড়ে টেরই পায়নি। কেন বারবার ওর কথা মনে করো তুমি স্বপ্নী? আজ এতদিন পর হঠাৎ কেন? আমি জানতাম তুমি ওকে ভুলতে পারোনি, কিন্তু তবু ওর জন্য তোমার মনে যেই রাগটা ছিল তা আজ কেন শুনতে পেলাম না? কেন তোমার কথায় হারানো ভয় শুনতে পেলাম আমি? নিজে নিজে ভাবলো শিখা। কিছুই মাথায় আসছে না তার। নীলা স্বপ্ননীলের বেস্ট ফ্রেন্ড। 4 বছরের ফ্রেন্ডশিপ তাদের। যদি ওরা একে অপরকে ছোটবেলা থেকেই চেনে। প্রথমে তো স্বপ্ননীল নামটা শুনলেই রাগে মাথা খারাপ হয়ে যেত। নীলা স্বপ্ননীলের বাবা খুব ভালো ফ্রেন্ড, কিন্তু ছোটবেলা থেকেই নীলাকে বিরক্ত করতে খুব ভালো লাগতো স্বপ্ননীলের। একসময় নীলার রাগটা ঘৃণায় পরিণত হয়ে যায়, আর ওর বাবাও নতুন চাকরি পেয়ে ময়মনসিংহ চলে আসে। এরপর প্রায় 4 বছর কেটে যায়, নীলা আর স্বপ্ননীলের দেখা হয় না। তবে বাবার মুখেই সবে শুনতো। ততদিন এও রাগটাও কমে গেছে। 4 বছর আগে ক্লাস 8 নীলা প্রথম ফেসবুক প্রোফাইল খুললে ওর প্রথম যার আইডি চোখে পড়ে তা দেখে চক্ষু কপালে উঠে যায় তার। এ কাকে দেখছে সে? নীলার ইউমাই ক্যান্ড ফ্রেন্ড লিস্টের সবচেয়ে উপরে স্বপ্ননীলের প্রোফাইলে ঢুকেই সর্বপ্রথম ওর রিলেশনশিপ স্ট্যাটাসটা চেক করলো নীলা। না, সিঙ্গেল আছে। মনে যেন একটু শান্তি পেল। এবার ওকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েই ওর প্রোফাইলটা ভালো করে দেখতে লাগলো। কিছুক্ষণের মাঝেই অ্যাকসেপ্ট হয়ে গেল। বাবা সারাদিন হয়তো ফেসবুকেই বসে থাকে। কিছুক্ষণ পরে স্বপ্ননীলের মেসেজ দেয়। হাই। হ্যালো। নাম কি আপনার? নীলা ভাবলো একটু মজা করা যাক। হিয়া। আপনার? স্বপ্ন। খিল করে হেসে দিল নীলা। স্বপ্ন? তোর নাম স্বপ্ন? স্বপ্ননীল একটু ঘাবড়ে গেল। কে আপনি? আমি যেই হই, কিন্তু তোকে খুব ভালো করে চিনি। মৃত্যুক একটা। স্বপ্ননীল বুঝতে পারলো এটা ও চেনা কেউ হবে, তাই আর মিথ্যে বলে লাভ নেই। আসলে এটা একজনের খুব প্রিয় নাম,
ও এই নামটাকে খুব পছন্দ করে, তাই আমি এটাকে আমারই নাম বানিয়ে নিয়েছি। কে সে? আমার এক প্রিয়জন। নীলার হঠাৎ মনে হলো এই নামটা তো তারই পছন্দের নাম। স্বপ্ন শব্দটা খুব ভালো লাগে নীলার। একদিন ও স্বপ্ননীলকে বলেছিল ওর বরকেও স্বপ্ন বলে ডাকবে। তাহলে কি স্বপ্ননীল আমাকে তার প্রিয় মানুষ বলছে? আমি নীলা। কি তুই আর ফেসবুক কিভাবে? এভাবে। এভাবেই ধীরে ধীরে বন্ধুত্ব হয় দুজনের। একসময় বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, একে অপরকে খুব ভালো করে বুঝতে পারত। স্বপ্ননীল অন্যর সাথে যেমনই হোক কিন্তু নীলার সাথে কখনো মিথ্যা বলবে না এমনও প্রমিস করেছিল। আর নীলা সে তো মিথ্যা সহ্যই করতে পারত না, তাই দুজনের প্রতি দুজনের অনেক বিশ্বাস ছিল। নীলা আগে থেকেই জানতো যে স্বপ্ননীল তাকে পছন্দ করে। নীলাও স্বপ্ননীলকে পছন্দ করত, কিন্তু সমস্যা ছিল কেউ কাউকে বলতে পারত না। নীলা কখনো নিজের মনের মাঝে কোনো কথা রাখে না, সব মুখের উপর বলে দেয়, শুধু ভালোবাসি কথাটাই বলতে পারে না। ও চাইতো স্বপ্ননীল বলুক, আর স্বপ্ননীল ভাবতো সে হয়তো নীলার জন্য যোগ্যই না। ফোনের সাথে ঘুম ভাঙলো স্বপ্ননীলের। ঘুমের মাঝেই নামটা দেখেই কল রিসিভ করলো স্বপ্ননীল। আসসালামু আলাইকুম। কে? কি হলো, কে আপনি? আরে আজব, কথা না বললে ফোন দিয়েছেন কেন? ফোন কেটে গেল। স্বপ্ননীল আবার ঘুমোতে চাইলো, কিন্তু কিছু একটা ভেবেই লাফিয়ে উঠলো আর ফোন হাতে নিয়ে দেখলো কে কল দিয়েছে। আননোন নাম্বার থেকে কল এসেছিল। স্বপ্ননীল আবারও কল কেটে সেই নাম্বারে কল রিসিভ হতেই স্বপ্ননীল বলে উঠল, আসসালামু আলাইকুম। আপনি একটু আগে কল দিয়েছিলেন, কে আপনি? কি হলো, কথা বলুন। তখনও কথা বললেন না আপনি। কে আপনি? আপনি কে প্লিজ বলবেন? আপনি কে? আমি নীলা। ভয় আর কান্না করতে করতে কথাটা বলেই ফোন কেটে দিল নীলা। নীলা? হ্যালো নীলা? নীলা? কাঁদতে কাঁদতে চেঁচাতে থাকে স্বপ্ননীল। নীলার কান্নার শব্দটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। বুকের ভিতর প্রচুর কষ্ট হচ্ছে তার। আবারও কল দিল সেই নাম্বারে, কিন্তু কেউ রিসিভ করছে না। প্লিজ রিসিভ কর নীলা। কি হয়েছে তোর? প্লিজ শেয়ার কর আমার সাথে। আমাকে তো তুই সব বলতি, এখন কি এতটাই পর হয়ে গেছি? হঠাৎ যেন ওর চেতনা হলো। দেখি আমি ওর জন্য কেন কাঁদছি। আই জাস্ট হেট হার। কথাটা বলতে প্রচুর কষ্ট হচ্ছে তার। ভার্সিটির দিকে শিখা মন খারাপ করে বসে আছে। বুঝতে পারলো তার ভুল হয়েছে, এখন ওকে শিখার রাগ ভাঙাতে হবে। কি করছো জান? রকেট চালাচ্ছি। বুঝতে পারছি অনেক রেগে আছে। সাবধান স্বপ্নীল, সাবধান। কই তুমি তো মন খারাপ করে বসে আছো? রকেট তো দেখতে পাচ্ছি না কোথাও। দেখতেই যখন পাচ্ছিস তখন জিজ্ঞেস করছিস কেন? এ কি, তুমি তো তুই তো করে করছো। তো কি করবো শুনি? তোর ওই নীলা তো তোকে তুই করেই ডাকে, তাই তো তুই ওকে এখনো ভুলতে পারলি না, তাই না? এখানে নীলা এলো কোথা থেকে? এই জানো, রাগ করো না, আই এম সরি। ও, নীলার কথা উঠতেই গায়ে ফোসকা ফুটে গেল। কিসের এত প্রেম ওই সেলফিশ মেয়েটার জন্য? ওকে যদি আমি সামনে পেতাম খুন করে ফেলতাম একদম। এর আগে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল স্বপ্ননীল। চোখ থেকে পানি পড়ছে, প্লাস চোখও লাল হয়ে গেছে। রাগ করলে স্বপ্ননীলের চোখ থেকে পানি পড়ে। এইদিকে শিখাও কান্না করছে নীরবে। থাপ্পড়টা অনেক জোরেই লেগেছে। তো সাহস কি করে হলো নীলার বিষয়ে কিছু বলার? ও সেলফিশ। কি করেছে ও তোর সাথে? যা করেছে আমার সাথে করেছে, তাতে তোর কি? আর যদি কখনো নীলার বিষয়ে কিছু শুনেছি তাহলে তোকেই আমি খুন করে ফেলবো। একদমই কথাগুলো বলেই চলে গেল স্বপ্ননীল। পেছন থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল শিখা। আমি জানি আমি তোমাদের মাঝে এসে পড়েছি। নীলা কখনো তোমার আর আমার মাঝে আসতো না। আমি জানি ও তো শুধু তোমার বন্ধুত্বই চাইতো, কিন্তু কি করব, খুব ভালোবাসি তোমাকে, তাই হারানোর ভয়টাও যে থাকে আমার। যদি নীলা ভালোবাসার দাবি নিয়ে আসে তোমার কাছে, আমি জানি তুমি ওকে ফেরাতে পারবে না। আর আজ তোমার ব্যবহারটা স্পষ্ট হয়ে গেল। কিন্তু না, আমি এত মহৎ হতে পারবো না। আমি তোমাকে আর নীলাকে একসাথে দেখতেই পারবো না। রেগে বসে আছে স্বপ্ননীল। এর মাঝেই আকাশে সে পিঠে থাপ্পড় দিয়ে বলল, কিরে, তুই এখানে একা আর ওখানে শিখা একা, ব্যাপারটা কি? ও মন খারাপ করে বসেছে আর তুই কি জানিস ও কাঁদছে? কাদুক, ওর সাহস কি করে হলো আমার নীলাকে নিয়ে সব বলার? স্বপ্ননীল যেন একটা ঘোরের মধ্যেই বলল কথাগুলো। স্বপ্নীল, তুই কি বলছিস তুই জানিস?
শিখা তোর গার্লফ্রেন্ড হয়। আর নীলা, তুই তো তাকে ঘৃণা করিস, তাই না? এতক্ষণে হুঁশ এলো স্বপ্ননীলের। আকাশের দিকে অনেকটা কনফিউজ হয়ে তাকায় সে। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, ক্লাস আছে। এই বলে কোনোভাবে আকাশকে এড়িয়ে গেল স্বপ্ননীল। আকাশ একটা তাচ্ছিল ওর হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, এখন কোনো ক্লাস নেই স্বপ্নীল, কিন্তু ঠিক আছে, এখন তোর একটু একা থাকা দরকার। ভালোবাসিস নীলাকে, আর শুধু শুধু ওকে কষ্ট দিতে গিয়ে তুই নিজে আরো বেশি কষ্ট পাচ্ছিস। কবে যে বুঝবি তুই? স্বপ্ননীল একা একটা ক্লাসে বসে আছে। এখন কোনো ক্লাস নেই, তাই ক্লাসেও কেউ নেই। সে চলে গেল 1 বছর আগে, যখন শিখা নামের কেউ তার জীবনে ছিল না। শুধু ছিল নীলা, তার সবটা জুড়ে শুধু নীলাই ছিল। সেদিন সে প্রথম নীলাকে প্রপোজ করেছিল। নীলা, একটা কথা বলার ছিল। তোমাকে প্রমিস করতে হবে যে তুই রাগ করবি না, আর আমাকে মারবিও না, আর আমার সাথে ফ্রেন্ডশিপও ভাঙবি না। তুই সবসময় এমন সাদা কাগজে সই করতে বলিস কেন রে? আমি এটা কিছুতেই করব না। আগে শুনবো, তারপর যা করার করব। না জেনে কোনো প্রমিস আমি করতে পারবো না। প্লিজ প্লিজ দেখ, তুই যদি প্রমিসটা না করিস তাহলে আমি তোকে বলতে পারবো না, আর না বললেও আমি থাকতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। প্লিজ। এমন দেবদাসীর মতো ডায়লগ দিচ্ছিস কেন? কি হয়েছে বলতো তোর? বলতেই তো চাই, কিন্তু তুই তো প্রমিস করছিস না। প্লিজ প্রমিস কর। উফ, ঠিক আছে, প্রমিস। এবার বল। আই লাভ ইউ। কি কি বললি তুই? আবার বল। প্রচন্ড রকম অবাক হয়ে জিজ্ঞেস করলো নীলা। আই লাভ ইউ নীলা। অনেকটা ঘাবড়ে গেল স্বপ্ননীল। মজা করছিস তুই আমার সাথে? আমাকে দেখে তোর কি মনে হচ্ছে আমি কি মজা করছি? নীলা চুপ করে চোখে চোখ রাখলো স্বপ্ননীলের। বুকের ধুকধুক শব্দটা শুনতে পাচ্ছে নীলা। স্বপ্ননীলেরও একই অবস্থা। হাজারটা প্রশ্ন চলছে নীলার মনে। কি করবে কিছুই বুঝতে পারছে না। যেটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছে, সেটা শুনে আজ যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছে। আচ্ছা বাদ দে এখন এসব, আমি বাসায় যাব, দেরি হয়ে যাচ্ছে। এই বলে উঠে চলে যায় নীলা। কোনোভাবে স্বপ্ননীলকে এড়িয়ে যেতে চায় নীলা, কিন্তু পেছন থেকে কেউ একজন তার হাত ধরে আছে। হ্যাঁ, এটা স্বপ্ননীল। নীলার রাগে প্রচন্ড রকম ভয় পায় স্বপ্ননীল। তবুও আজ এত সাহসে কথা থেকে এলো কে জানে। নীলার হাত ধরে সে উঠে দাঁড়ালো। এড়িয়ে যাচ্ছিস? এড়িয়ে যাব কেন? এদিক ওদিক তাকিয়ে বলছিল নীলা। স্বপ্ননীলের চোখে চোখ রাখার ক্ষমতা নেই এখন ওর। তাহলে বল কি উত্তর তোর, হ্যাঁ নাকি না? আর আমার চোখে চোখ রেখে বল, প্লিজ। না বলিস না, পড়ে যাবো আমি। নিচের দিকে তাকিয়ে বলল স্বপ্ননীল। চুপ, আমি পরে ভেবে বলবো, এখন যাই। নিজেকে স্বাভাবিক রাখার যথেষ্ট চেষ্টা করছে নীলা। ঠিক আছে বল, কতটুকু সময় চাই তোর? 2 ঘন্টা? কি 2 ঘন্টা? এটা কোনো সময় হলো নাকি? ঠিক আছে, একদিন নে। এর বেশি আমি আর ওয়েট করতে পারবো না। 10 বছর ধরে ওয়েট করছি, আর না। 10 বছর? কিছুটা অবাক হয়ে চোখ ছোট করে জিজ্ঞেস করলো নীলা। হ্যাঁ 10 বছর। আমি তোকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি রে নীলা। তখন হয়তো জানতাম না যে ভালোবাসা কাকে বলে, কিন্তু কিছুদিন আগে যখন তুই আর আমি একই ভার্সিটিতে ভর্তি হলাম, আর সেদিন যখন তুই আমাকে ফেসবুকে বললি নীলা, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল জানিস। তখন বুঝলাম আমি তোকে কতটা ভালোবাসি। এতদিন বলিসনি কেন? ভয়ে, যদি তুই না করে দিস অথবা আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়, তাই। আচ্ছা আমি যাই। বলেই এক দৌড়ে চলে গেল নীলা। আমি জানি তুইও আমাকে ভালোবাসিস, তাই তো এত সাহস পেয়েছি কথাগুলো বলার। অতীতের কথা এতটাই মগ্ন ছিল যে কখন ছুটি হয়ে গেছে সেটাও বুঝতে পারেনি স্বপ্ননীল। আকাশিটাকে হুঁশ ফিরল, সাথে সাথে আকাশকে এড়িয়ে চলে গেল সে। এদিকে নীলাও তার অতীতকে মনে করে কান্না করছে আর বলছে, তুই কখনো আমায় বুঝলি না স্বপ্ননীল। চোখ বন্ধ করে আবার অতীতে চলে গেল নীলা। স্বপ্ননীলকে এড়িয়ে আসার পর বাসায় এসে ভাবতে লাগলো নীলা, আচ্ছা কি হয়ে গেল তার সাথে। ভাবেও নিয়ে আছে এত বড় একটা সারপ্রাইজ পাবে সে। লজ্জায় লাল হয়ে আছে নীলার মুখ, সাথে হার্টবিট তো বেড়েই চলছে। একটু পর পর ভাবছে স্বপ্ননীলের কথাগুলো, আর বালিশে মুখ চেপে হাসছে। আবার ভয় হচ্ছে, কিভাবে সে বলবে স্বপ্ননীলকে যে সেও তাকে ভালোবাসে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল নীলা। মায়ের ডাকে ঘুম ভাঙল নীলার। কিরে, এসেই ঘুমিয়ে পড়লি? খেতে হবে না? আসি, তুমি যাও। চোখ ডলতে বলল নীলা ডাইনিং টেবিলে। নীলা, জানিস রিয়ার বিয়ে হয়ে গেছে? কোন রিয়া?
ওই যে আমাদের প্রতিবেশী ছিল যে রিনা আন্টি, তার মেয়ে রিয়া? হুম। নীলার মা খুব গম্ভীর কণ্ঠে বলল কথাগুলো। ওয়াও, এ তো দারুণ খবর। কিন্তু তোমার মুখটা এমন কেন দেখাচ্ছে? তুমি খুশি হওনি? না, জানিস রিয়া ওর ফুফাতো ভাইয়ের সাথে প্রেম করত। ওর আব্বু আম্মু না করা সত্ত্বেও সে জেদ করলো যে সে শুভ্রকেই বিয়ে করবে। এখন ওরা বাবা মা আর কি করবে, বলা যায় জোর করে বিয়েটা করলো রিয়া। নীলার মা নিচের দিকে তাকিয়ে মন খারাপ করে বলছে কথাগুলো, যেন কিছু একটা আশঙ্কা করছেন তিনি। ও, কিন্তু তুমি এত মন কেন খারাপ করেছো সেটাই তো বুঝতে পারছি না। তোর জন্য। আমার জন্য? অবাক হয়ে জিজ্ঞেস করলো নীলা। তোর জন্য। আমাকে কথা দে, কখনো আমাদেরকে রিয়ার বাবা মার জায়গায় দাঁড় করাবি না। দেখ, আমরা যা করবো তোর ভালোর জন্যই তো করবো, কিন্তু রিয়ার জায়গায় যদি তুই হোস তাহলে হয়তো আমরা তোর মুখের দিকে তাকিয়ে তোকে বিয়ে দিব, কিন্তু আমাদের দোয়া কখনো পাবি না। বল, তুই কখনো এমন কিছু করবি? দেখ, তোকে সব অধিকার দিয়েছি, শুধু এই অধিকারটা আমাদেরকে। নীলার হাত দুটোকে নিজের হাতে নিয়ে বললেন নীলার মা। কথা দিলাম মা, আমি কখনো তোমাদের অমতে এমন কিছুই করব না যাতে তোমরা কষ্ট পাও। নীলার মা একটা শান্তির নিঃশ্বাস নিল। মাকে কথাগুলো বলেই হাত ধুয়ে রুমে চলে গেল নীলা। পাশের বাথরুমে গিয়ে টেপ চালু করে দিয়ে কান্না করতে লাগলো নীলা। আই এম সরি স্বপ্ননীল, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। পারলে মাফ করিস আমায়। আমি তোর ভালোবাসার যোগ্য নই, আমিও ঠিক কখনোই এক হতে পারবো না। বাথরুম থেকে বেরিয়ে এসে চোখ মুছতে মুছতে দেখে ফোনের আলো জ্বলছে, মেসেজ এসেছে। রে কিছু ভাবলি? আমি কিন্তু খেতেও পারছি না টেনশনের জন্য। বল না কি ভাবলি? জানি একদিন এখনো হয়নি, তবু আর ওয়েট করতে পারছি না। মেসেজটা পড়েই মোবাইলটা জড়িয়ে ধরে বালিশে মুখ দিয়ে কাঁদতে থাকে নীলা। পরদিন ভার্সিটিতে গিয়ে অনেকটা ভয়ে ভয়ে থাকলো নীলা। নিজেকে তত সম্ভব সবার থেকে দূরে রাখার চেষ্টা করছে। এই যদি স্বপ্ননীল দেখে ফেলে ওকে, কি বলবে ও স্বপ্ননীলকে? মাটির দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে কথাগুলো ভাবছিল নীলা। হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় নীলা, কিন্তু না, ঠিক পড়ে যায়নি। কেউ একজন তার হাতটা ধরে আছে আর মুগ্ধ হয়ে দেখছে তাকে। আস্তে করে চোখ খুলতেই বুকের বিটসগুলো বেড়ে গেল। হ্যাঁ, হা হয়ে তাকিয়ে আছে নীলা। আজ যেন অন্য এক স্বপ্ননীলকে দেখছে সে। এতটা হ্যান্ডসাম তো ওকে আগে কখনো লাগেনি। মুগ্ধ হয়ে দেখছিল না, এমন সময় স্বপ্ননীল বলে ওঠে, আমি তো তোরই, সারা জীবনটাই দেখতে পারবে। এখন আমার হাতটা ছাড়, আর আমি এতটাও শক্তিশালী নই। নীলার হুঁশ হতেই স্বপ্ননীলের হাত থেকে উঠে পড়ল একেবারে স্বপ্ননীলের বুকে। নীলার হাত দুটো স্বপ্ননীলের দুই কাঁধে, দুজনেই আটকে আছে দুজনের চোখে। পলক ফেলতেও যেন ভুলে গেছে। হঠাৎই মায়ের কথাগুলো মনে পড়ে যায় নীলার। এক ধাক্কায় স্বপ্ননীলকে দূরে সরিয়ে দেয় নীলা। আল্লাহ গো, মেরে ফেললো গো। ওই চুপ, মেয়েদের মতো চেঁচাচ্ছিস কেন? কেন চেঁচাচ্ছি? গন্ডার একটা, দেখ তো কত জোরে ধাক্কা দিলি। তো কি করব? আচ্ছা বাদ দে, আমি যাই, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। নীলা চলে যেতে চাইলে পেছন দিকে স্বপ্ননীলেরও হাত ধরে রাখে। পেছনের দিকে না তাকিয়েই চোখ বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস নিল নীলা। পেছন থেকে জড়িয়ে ধরে স্বপ্ননীল ঘাড়ের উপর মুখ রেখে বলল, এড়িয়ে যেতে চাচ্ছিস? নীলা নিজেকে শান্ত করে পেছনে ফিরতেই, তোর মনে হয় না তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস? যেতে দে আমায়, তোর চেহারাও দেখতে চাই না আমি। স্বপ্ননীলকে থাপ্পড় মেরেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলেই দৌড়ে চলে যায় নীলা। কোনোভাবে দৌড়ে একটা রিকশায় উঠে বাসায় চলে যায় নীলা। পেছনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে স্বপ্ননীল। ভেজা চোখে নীলা চলে যাওয়া দেখছে। মায়ের ডাকে ধ্যান ফিরল নীলার। নীলা, নাস্তা করতে আয় তাড়াতাড়ি। আসি মা। চোখ মুখ মুছে ধুয়ে খেতে গেল নীলা। ডাইনিং টেবিলে বসতে বসতে জিজ্ঞেস করলো, আজকে কি রান্না করেছো মা? তোর পছন্দের ভুনা ডাল আর ভাজি মাংস। ওয়াও, তাড়াতাড়ি দাও। খাবার মুখে তুলতে যাবে এমন সময় ওর মা বলে উঠল, আজকে বিকেলে স্বপ্নিলরা আসবে, নাস্তা তৈরিতে সাহায্য করিস আমায়। নীলা মুখের সামনে ভাত ধরেই হা হয়ে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। এবার কি করবে ও? কিভাবে তাড়াবে স্বপ্ননীলের সামনে? কালকে রাতেই তো স্বপ্ননীলকে সে ভালোবাসে কথাটা বলল। এখন কি করবে সে? উফ, যত তোর থেকে দূরে থাকার চেষ্টা করছি ততই ফেসে যাচ্ছি। আল্লাহ বাঁচাও আমারে।
হাতটা এখনো মুখের উপরে ধরেই আছে আর ভাবছে কি করবে এখন সে। কিরে, ওটা কি মুখের উপর ধরে রাখার জন্য রান্না করছি নাকি? তাড়াতাড়ি খেয়ে নে। নীলার হাতে মুখের ভিতর ধাক্কা দিয়ে কথাগুলো বললেন নীলার মা। নীলা চুপচাপ খাচ্ছে আর হাজারটা চিন্তা করছে আর ভাবছে কিভাবে ঘর থেকে বেরিয়ে যাওয়া যায় যেন স্বপ্ন নীলার সামনে না যেতে হয়। খাওয়া শেষ করে মায়ের সাথে কাজে হেল্প করতে থাকে নীলা। স্বপ্নিল, আজকে নীলাদের বাসায় যাচ্ছি বিকালে, তৈরি হয়ে নে। নীলার নামটা শুনে দুটো বিট মিস করলো স্বপ্ননীল। ও বুঝতে পারে না ও নীলাকে এখন আর ভালোবাসে না, ওকে রীতিমতো ঘৃণা করে। তবুও নাম শুনলেই হার্টবিট কেন বেড়ে যায় ওর। এদিকে স্বপ্ননীলের কোনো উত্তর না পেয়ে ওর বাবা আবার জিজ্ঞেস করলো, কিরে, কিছু বল, যাবি তো নাকি? হ্যাঁ বাবা, যাব। আমার অনেক প্রশ্ন আছে ওর কাছে, অনেক সে বাকি আছে এখনো। পরের কথাগুলো ও মনে মনে বলল স্বপ্ননীল। ঠিক আছে, তাহলে রেডি হয়ে নে, নিয়ে আসছি। ওকে। বিকেল 3টার দিকে স্বপ্ননীলা নীলাদের বাসায় এলো। নীলা সেটা বারান্দা থেকে দেখে নিজের ঘরে বন্ধ করে নিল। কিছুতেই স্বপ্ননীলের সামনে যেতে চায় না সে। এদিকে স্বপ্ননীল নসর বান্ধা। ওর আজকে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে নীলার সাথে কথা বলা। ঘরে ঢুকেই স্বপ্ননীল নীলার বাবা মাকে সালাম জানায়। স্বপ্ননীলের বাবা নীলার বাবার সাথে হ্যান্ডশেক করে সোফায় বসেই গল্প জুড়ে দিলেন। আর স্বপ্ননীলের মা নীলার মাকে নাস্তা পরিবেশনে সাহায্য করতে লাগলেন। কিন্তু একজোড়া চোখ শুধু নীলাকেই খুঁজছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। আজ তার নীলার সাথে অনেক বোঝাপড়া আছে, তাই লজ্জা ভেঙে নিজে থেকেই জিজ্ঞেস করলো, আন্টি নীলা কি বাসায় নেই? নীলার মা যেন মাত্র মেয়ের কথা মনে পড়লো, এদিক ওদিক দেখে বলল, না বাবা, বাসায় তো আছে। এই তো এখানেই তো ছিল, হয়তো রুমে আছে। তুমি কথা বলবে, ডেকে দিব। স্বপ্ননীলের উত্তরের অপেক্ষা না করে নীলাকে ডাক দিলেন তিনি। 3টে ডাক দেওয়ার পরও যখন সাড়া পেলেন না, তখন স্বপ্ননীল থামিয়ে দিল। থাক আন্টি, হয়তো ও শুনতে পাচ্ছে না, আমি দেখে আসছি। বলে নীলা রুমের দিকে পা বাড়ালো। স্বপ্ননীল পেছন থেকে 4 জোড়া চোখ একে অপরকে দেখে একটা রহস্যময় হাসি দিল। স্বপ্ননীল নীলার রুমের কাছে গিয়ে দরজায় টোকা দিতেই দেখে দরজা খোলা। মায়ের ডাক শুনে দরজা খুলে দেয় নীলা। ভেবেছিল মা ডাকতে আসবে। দরজা খুলে ভিতরে ঢুকেই দেখে নীলা জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। দরজা খোলার শব্দে নীলা ভাবে হয়তো ওর মা এসেছে। পেছনে তাকানোর আগেই বলতে শুরু করে, প্লিজ মা, এখন আমাকে ওখানে যেতে বলবে না, আমি ওখানে যাব না। ওখানে কথা বলতে বলতে পেছনে ফিরেই দেখে স্বপ্ননীল বুকের উপর হাত ভাঁজ করে থাকা হাসি দিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা কি বলবে বুঝতে পারছে না। আল্লাহ প্লিজ এই মাটিটাকে দুভাগে ভাগ করে দাও, আমি ভিতরে ঢুকে যাই, তবু এই রাক্ষসটার হাত থেকে আমাকে বাঁচাও। কি পালাতে চাচ্ছিস আমার থেকে? নীলা একটু সাহস করে বলল, পালাবো কেন? তোকে কি ভয় পাই নাকি আমি? হ্যাঁ তাই তো, আমাকে তুই ভয় পাবি সেই ভাগ্য কি আমি নিয়ে এসেছি? আমি তো ওর ভয়ে কাঁপছি, এ দেখ। কথাগুলো বলতে বলতে নীলার খুব কাছে চলে এসে পড়ল স্বপ্ননীল। নীলাও পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে লেগে গেল। স্বপ্ননীলও খুব শান্ত গলায় কথাগুলো বলে নীলার সাথে। দুহাত নীলার দুপাশে দেয়ালে রেখে চোখে চোখ রাখে নীলার। নীলার চোখ জোড়া নিচের দিকে তাকিয়ে আছে। স্বপ্ননীল এবার একটু কঠিন হয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কেন এমন করলে আমার সাথে নীলা? আমি তো তোর সেই পছন্দের স্বপ্ন হতে চেয়েছিলাম, তুই তো আমাকে। গলায় কান্না আটকে যায় স্বপ্ননীলের। নীলা মুগ্ধ হয়ে দেখছে স্বপ্ননীলকে। এই সেই আগের স্বপ্ননীল। নীলার চোখে স্পষ্ট খুশির ঝলক দেখা যাচ্ছে, কিন্তু স্বপ্ননীল নিজেকে শক্ত করে নিল। আবার হাত দুটোকে বুকের উপর রেখে জিজ্ঞেস করলো, বলুন মিস নীলা চৌধুরী, কি মনে করেন আপনি নিজেকে? আপনি যে কত বড় স্বার্থপর সেটা তো আমি আগেই বুঝেছি, কিন্তু এখন তো দেখছি আপনি সেই লেভেলের অহংকারী আর হিংসুকও বটে। নাহলে কাল আমায় আই লাভ ইউ বলার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনার মতো মেয়েরা কখনো কাউকে ভালোবাসতে পারে না, শুধু পারে অন্যের ভালোবাসা পিষিয়ে মেরে ফেলতে। প্রথমে আমার ভালোবাসাকে শেষ করলেন, আর এখন আমার আর শিখার মাঝে আসার চেষ্টা করছেন, তাই না? কি ভেবেছেন আমি কিছুই বুঝি না? আপনি ভাবলেন কি করে আপনি প্রপোজ করবেন আর আমি কুকুরের মতো আপনার। নীলা কাছে আর চোখ দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। স্বপ্ননীল জানি নীলার রাগ কতটা মারাত্মক। সহজে রাগ করে না, কিন্তু একবার রাগ করলে আর রেহাই নেই।
স্বপ্ননীল কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু না, নীলা রাগ দেখাচ্ছে না, বরং নিজেই বসে কাঁদতে লাগলো। স্বপ্ননীলের বেশ জোরেই লেগেছে চটটা, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই কষ্টটার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে নীলার চোখে জল দেখে। নীলা কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, তুই তো সেই ছিলি, তাই না, যে আমাকে সবচেয়ে বেশি বুঝতো? তুই আমাকে এমন কিভাবে ভাবতে পারলি? তুই এতটাই ঘৃণা করিস আমায় যে আমাকে যা খুশি তাই বলতে পারিস? কিন্তু আমার স্বপ্ননীল কখনো এমন ছিল না। এসব বলো তো দূর, কল্পনাও করতে পারতো না। আজ সেই আর বলতে পারে না নীলা, তার আগেই কেঁদে দিল। স্বপ্ননীল নিচে বসে নীলার মুখটা উপরে তুলে চোখে চোখ রেখে বলল, তাহলে কেন আপন করে নিসনি সেই স্বপ্নীলকে? কেন তাকে ফিরিয়ে দিলি? কেন তাকে হারিয়ে যেতে দিলি? নীলা অসহায় দৃষ্টিতে তাকালো স্বপ্ননীলের দিকে। আর দুজনেই হারিয়ে গেল 2 বছর আগে। নীলা মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। পরে জানতে পারলো স্বপ্ননীল এই কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। তারপর দুজনের বন্ধুত্ব আরও বেশি গভীর হয়ে গেল। একদিন স্বপ্ননীল নীলাকে প্রপোজ করে বসলো। বাকিটা তো আপনারা আগেই পড়েছেন, আর না বললে থাকলে পরে নেবেন প্লিজ। স্বপ্ননীলকে থাপ্পড় মেরে নিজেও শান্তি ছিল না। নিজেকেও অনেকগুলো থাপ্পড় মেরেছিল নীলা। আর স্বপ্ননীল বুঝতে পারছে না নীলা ওকে চর কেন মারল। আর কোনো উত্তরই তো দিল না। বলল সে নাকি বাড়াবাড়ি করছে। এর মানে কি নীলা রিজেক্ট করলো তাকে? নীলাও আমাকে ভালোবাসে, আমি জানি। হয়তো ওকে ওভাবে জোরে ধরাটা ঠিক হয়নি আমার, তাই কি যে করিস না স্বপ্নীল তুই? নিজেকেই নিজে একটা থাপ্পড় দিল। আচ্ছা, একটা মেসেজ দেবো কি? ভাবতেই মেসেজ দিল স্বপ্ননীলের ফোনে। নীলার মেসেজ, কালকে কলেজের পেছনে রেস্টুরেন্টে দেখা করবি আমার সাথে। কলেজে যাওয়ার দরকার নেই, সকাল 10টায় আমি অপেক্ষা করব, বাই। মেসেজটা পড়েই হাসি ফুটে উঠল স্বপ্ননীলের মুখে। সাথে সাথে ওকে লিখে নীলাকে পাঠিয়ে দিল। কেন জানি না স্বপ্ননীলের মনে হলো নীলা কালকে ওর ভালোবাসা স্বীকার করে নেবে। আলমারি থেকে নীলার দেওয়া কালো শার্টটা বের করে নিল স্বপ্ননীল। এটা ওকে ওর জন্মদিনে গিফট করেছিল নীলা, কিন্তু কখনো পরা হয়নি। নীলা অনেকবার পড়তে বলেছে, বারবার স্বপ্ননীল কোনো না কোনো বাহানা দিয়ে এড়িয়ে যেত। কারণ এটা স্বপ্ননীল কোনো স্পেশাল দিনে পড়তে চেয়েছিল, আর তার কাছে সে স্পেশাল দিন। রাতে শুয়ে এপাশ ওপাশ করতে থাকলো স্বপ্ননীল। অবশেষে মধ্যরাতে ঘুম এলো তার। এইদিকে নীলারও একই অবস্থা। কিভাবে স্বপ্ননীলকে কালকে কথাগুলো বলবে তাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে 8টার সময় গিয়ে অপেক্ষা করতে থাকে স্বপ্ননীল। পাশাপাশি কিছু আয়োজনও করে রাখে নীলাকে স্বাগতম করার জন্য। 9:30-এ নীলা এলো। ঠিক যেন একটা নীল পরি। নীল রঙের লং জামা আর নীল ওড়না, গোল্ডেন পার। কিছুটা চুল সামনে ছেড়ে রেখেছে আর কিছুটা পেছনে। হাতে নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, এক হাতে কাঁধের একটা ছোট ব্যাগ। স্বপ্ননীলের ইশারায় সবাই প্রস্তুতি নিল। সবাই নীলা রেস্টুরেন্টের দরজা খুলে অনেকগুলো বেলি ফুল পড়তে থাকলো উপর থেকে। নীলা হেসে হাত দিয়ে খুঁড়ে করে সেটা উপভোগ করতে লাগলো। আর মুগ্ধ হয়ে নীলাকে দেখছিল স্বপ্ননীল। ইস, এই মেয়েটাকে যেন মেরেই ফেলবে ওকে। অজান্তেই একটা হাত বুকের বাঁ পাশে চলে গেল স্বপ্ননীলের। কাউকে হাসলে এত সুন্দর লাগে নীলাকে না দেখলে হয়তো কখনো জানতে পারতো না স্বপ্ননীল। বেলি নীলার প্রিয় ফুল। এতক্ষণ তাই সব ভুলে উপভোগ করছিল সেটা। তারপর সামনে যেতেই স্বপ্ননীলকে দেখতে পেল। জোর করে একটা হাসি হাসি দিল নীলা। স্বপ্ননীল নীলার সামনে একটা চেয়ার টেনে নীলাকে বসছিল। তারপর সেও গিয়ে পাশে চেয়ারে বসে স্টাফকে খাবার আনতে ইশারা করলো। খাবার নিয়ে এলো একটা কেক আর একটা করে গোল্ড কফি, আর নীলার জন্য স্পেশাল জুস। নীলা প্রচন্ড টেনশনে ছিল, তাই জুসটা এক চুমুকেই খেয়ে নিল। নীলা বুঝতে পারলো জুসে কিছু ছিল। মুখে হাত দিয়ে সেটা বের করে দেখলো একটা আংটি। নীলা অবাক চোখে স্বপ্ননীলের দিকে তাকালো, কিন্তু স্বপ্ননীল নেই তার সামনে। নিচের দিকে তাকিয়ে দেখে স্বপ্ননীল হাঁটু গেড়ে বসে আছে নীলার সামনে। নীলাও দাঁড়িয়ে পড়ল আর চোখ বড় বড় করে তাকালো স্বপ্ননীলের দিকে। তুই কি আমার হবি নীলা? আমার নীলা হবি? বল নীলা। নীলা শুধু দেখছে স্বপ্ননীলকে। তাকে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। ও ভাবেও নি স্বপ্ননীল এত কিছু করবে ওর জন্য। নীলা কিছু বলছে না বলে স্বপ্ননীল আবার বলতে শুরু করলো, আই লাভ ইউ নীলা, উইল ইউ বি মাইন? নীলা এবার নিজের চোখ মুছে নিজেকে শক্ত করলো আর বলল, স্বপ্ননীল, উঠে বস আর ওদেরকে যেতে বল। আমি তোর সাথে একটু একা কথা বলতে চাই।
স্বপ্ননীল উঠে বসলো আর ইশারায় স্টেপ দিয়ে যেতে বলল। তারপর নিজেও চেয়ারে বসে বলল, বল, কি বলবি? আমি এখানে তোকে কিছু বলার জন্য ডেকেছিলাম। আর এসব কি? আমাকে না জানিয়ে এসব করতে কে বলেছি তোকে? খুব রাগ নিয়ে বলল নীলা। না মানে আমি ভাবলাম। কি ভাবলি তুই? আমি কি তোর হাতের মোয়া নাকি যে যা খুশি তাই করবি? সরি নীলা, ভুল হয়ে গেছে। তুই প্লিজ রাগ করিস না। এই দেখ, তোর কান ধরলাম, আর এমন হবে না। মজা করে নীলার কান দুটো ধরল স্বপ্ননীল, কিন্তু নীলা আরো খেপে গেল। সব কিছুই কি তোর কাছে একটা মজা বলেই মনে হয়? ব্যাস, অনেক হয়েছে। আর না, আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। আমাদের ফ্যামিলি একে অপরের বন্ধু, আর এটাই আমাদের একমাত্র পরিচয় হবে। আজকের পর থেকে আমি তোর কেউ না, আর তুইও আমার কেউ না। কি বলছিস কি এসব তুই? তোর মাথা ঠিক আছে তো? দাঁড়িয়ে টেবিলের উপর হাত থেকে চেঁচিয়ে উঠল স্বপ্ননীল। ঠিকই বলছি। নীলাও দাঁড়িয়ে উপরের টেবিলে জোরে হাত থেকে স্বপ্ননীলের চেয়ে 2 গুণ বেশি চেঁচিয়ে উঠল। তুই আমাকে প্রপোজ করেছিস, এটা এতক্ষণে সবাই জেনে গেছে। এরপরও যদি কেউ তোকে আমার সাথে দেখে, তবে এটাই ভাববে যে আমরা রিলেশনে আছি, আর এটা আমি মোটেও চাই না। ওকে নীলা, বস প্লিজ, মাথা ঠান্ডা কর। নীলা বসলো। দেখ, তুই আগে আমায় একটা কথা বল, তুই কি আমাকে ভালোবাসিস না? স্বপ্ননীলের কথা শুনে অসহায় দৃষ্টিতে স্বপ্ননীলের দিকে তাকালো নীলা। কিছুক্ষণের জন্য হারিয়ে গেল স্বপ্ননীলের চোখে। এতক্ষণে একবারও স্বপ্ননীলের চোখে চোখ রেখে কথা বলেনি নীলা। এখন হঠাৎ করে তাকিয়ে চোখ আটকে গেল নীলার। নীলার তার কালো শার্টটায় খুব সুন্দর মানিয়েছে স্বপ্ননীলকে, সাথে বুকের উপর রাখা সানগ্লাস, হাতে কালো ঘড়ি। উফ, এই জন্য নীলাকে আরো দুর্বল করার ফোন দিয়ে এটেছে স্বপ্ননীল। আমি জানতাম তোর পছন্দ সবসময় সেরা, কিন্তু এটা জানতাম না যে তোর পছন্দকে তুই এত মুগ্ধ হয়ে দেখবি। এত হ্যান্ডসাম লাগছে বুঝি আমাকে। মুচকি এসে নীলাকে একটা চোখ টিপ দিল স্বপ্ননীল, সাথে সাথেই নীলা চোখ সরিয়ে নিল। মোটেও না, তোকে তো পাবনা থেকে ছুটে আসা পাগলের মতো লাগছে। তাই নাকি? তো এই পাগলকে সুস্থ করার ডাক্তার এনে দে। আমি ডক্টর কোথায় পাবো? কেন? তুই তো আমার ডাক্তার, আমার সব রোগের ওষুধ তো তুই। স্বপ্ন, স্টপ ইট। কথাটা শুনে অবাক হয়ে নীলার দিকে তাকালো স্বপ্ননীল। মনে হচ্ছে যেন খুশির সর্বোচ্চ সীমানায় পৌঁছে গেছে। নীলা ভুল বুঝতে পেরে নিজের মাথায় আস্তে করে একটা চড় দিয়ে আবার বলল, আই মিন স্টপ ইট স্বপ্ননীল। কি বন্ধ করব? আমি আবার কি করলাম? মুচকি এসে বলল স্বপ্ননীল। তুই কি করছিস সেটা তুই খুব ভালো করে জানিস। কেন আমাকে বিরক্ত করছিস? আমি তোকে ভালোবাসি না। আমাকে দ্বিতীয়বার এই কথা জিজ্ঞেস করবি না। নীলা কথাটা বলে কোনোভাবে পালিয়ে গেল সেখান থেকে। ভালোবাসি কথাটা শুনে স্বপ্ননীলের যতটা কষ্ট হয়েছে সেটা বলতে নীলার আরো বেশি কষ্ট হয়েছে। রেস্টুরেন্টে বসে পড়ে থাকা কেকটাকে দেখছেন স্বপ্ননীল। কত আশা করে এসেছিল আজ, ভেবেছিল নীলাও ভালোবাসি বলবে, আর তখন ওরা দুজনে মিলে কেকটা কাটবে। কিন্তু কি হলো এসব? আমি জানি তুই আমাকে ভালোবাসিস, তুই মুখে যাই বলিস তোর ওই চোখ সব বলে দিয়েছে। জানি না কেন অস্বীকার করছিস, কিন্তু কোনো ব্যাপার না। হয়তো তুই নিজেই জানিস না তুই আমায় কতটা ভালোবাসিস, কিন্তু আমি আসি কি করতে? আমি তোর মুখে ভালোবাসি কতটা শুনবই। কথাটা বলে মুছিয়ে এসে রেস্টুরেন্ট থেকে চলে গেল স্বপ্ননীল। পরদিন কলেজে স্বপ্ননীল কলেজে গিয়ে সোজা নীলার ক্লাসে ঢুকলো। গিয়ে দেখে নীলা সবার পেছনে বেঞ্চে বসে আছে। অনেকটা অবাক হলো স্বপ্ননীল, কারণ নীলা কখনো সামনের বেঞ্চ ছাড়া বসে না। স্বপ্ননীল সোজা গিয়ে নীলার হাত ধরে টান দিতেই নীলা একটানে নিজের হাত ছাড়িয়ে নিল আর চেঁচিয়ে উঠল, সাহস হলো কি করে আমার হাত ধরার? সিনিয়র বলে কি যা খুশি তাই করবেন? বেয়াদব কোথাকার! স্বপ্ননীল যেন আকাশ থেকে পড়ল। কি বলছে কি এসব নীলা? ও কি মজা করছে? কিন্তু গাড়িটা এতটুকু দেখলো না যে ও ক্লাসে আছে। চারিদিকে তাকিয়ে দেখে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। নীলা দোস্ত, তোর কি এটা মজার সময় মনে হচ্ছে? সবাই জানে আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলে সবার সামনে আমার মজা নিচ্ছিস? স্বপ্ননীল একটু মজার করেই বলল, চুপ! কে আপনার বেস্ট ফ্রেন্ড? আমি আপনার কেউ না। আমাকে কেন ডিস্টার্ব করছেন? প্লিজ রেহাই দিন আমায়। নীলা কথাগুলো এমনভাবে বলল যেন সে সত্যিই স্বপ্ননীলকে চেনে না। কথাগুলো বলেই ব্যাগ নিয়ে চলে যায় নীলা। স্বপ্ননীল এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, নিচের দিকে তাকিয়ে। সবাই স্বপ্ননীলকে দেখছে, কেউ হাসছে। স্বপ্ননীল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নীলা এমন করে সেটা কিছুতেই বুঝতে পারেনি স্বপ্ননীল। প্রচুর লজ্জা লাগছে স্বপ্ননীলের। সবার দিকে তাকিয়ে নীরবে ক্লাস থেকে বেরিয়ে গেল স্বপ্ননীল। অন্য একজনও ছিল ক্লাসে।
রাগে গজগজ করতে করতে দেখছিল সবকিছু। স্বপ্ননীল নদীর ধারে চুপ করে বসে আছে আর নদীর স্রোতের দিকে তাকিয়ে এক ধ্যানে ভাবছে। নীলা এমন করবে ওর সাথে এটা কখনোই ভাবেনি স্বপ্ননীল। কালকে কথাগুলো মোটেও গুরুত্ব দেয়নি স্বপ্ননীল। ভেবেছিল নীলা প্রতিবারের মতো এবারও ওর সাথে মজা করছে, কিন্তু আজ যা হলো এতে প্রচণ্ড রকম অপমানিত হয়েছে স্বপ্ননীল। অজান্তেই চোখে কোণে পানি চলে এসেছে তার, কিন্তু নিচে পড়তে পারেনি তার আগেই কেউ হাত দিয়ে ধরে নিয়েছে। স্বপ্ননীল অবাক হয়ে তাকালো সেদিকে। তোমার চোখের পানি সত্যি মানায় না। তুমি? আমি শিখা, নীলার ক্লাসমেট। ও। কিছুটা অপমানিত বোধ করলো স্বপ্ননীল। ভাবলো মেয়েটা হয়তো ওর মজা নিতে এসেছে, কিন্তু শিখার কথায় রীতিমতো চমকে গেল স্বপ্ননীল। বসা থেকে সোজা দাঁড়িয়ে গেল সে। আই লাভ ইউ স্বপ্নীল। কি বলছো তুমি এসব? তুমি কি মজা করছো আমার সাথে? না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। এতদিন ভাবতাম তোমার আর নীলার মাঝে হয়তো কিছু আছে, তাই কখনো বলিনি। কিন্তু আজকে সব পরিষ্কার হয়ে গেল। নীলার কাছে তোমার সম্মানের কোনো দাম নেই। ভালোবাসা তো অনেক দূরের ব্যাপার। ও তোমাকে ভালো তো বাসেই না, বরং সম্মানও করে না। এখন মানুষের পেছনে পড়ে থেকে কি লাভ? অসহায়ভাবে নিচের দিকে তাকিয়ে থাকলো স্বপ্ননীল। পরের দিন কলেজে নীলা মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে কলেজে যাচ্ছিল আর ভাবছিল কি জানি আজকে আবার স্বপ্ননীল কি করবে। কালকে ওকে সবার সামনে ওভাবে অপমান করাটা ঠিক হয়নি, আজকে ওকে সরি বলতে হবে। এসব ভাবতে ভাবতেই সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় নীলা। স্বপ্ননীল একটা মেয়ের সাথে বসে আছে, হাতে হাত রেখে। কথাও একটা ধাক্কা খেল নীলা। অনেক রাগ হতে শুরু করলো, কিন্তু পরে নিজেকে সামলে নিল সে। কি ভাবছিস এসব নীলা? হয়তো ওর ফ্রেন্ড হবে। হাত ধরে এসে এসে কথা বললে কি গফ হবে নাকি? নিজের মাথায় আস্তে করে একটা থাপ্পড় দিল আর স্বপ্ননীলের কাছে যেতে লাগলো সরি বলার জন্য। স্বপ্ননীল আর চোখে নীলাকে আসতে দেখেছে, তাই শিখার হাত ধরে ওকে নিয়ে চলে গেল। নীলা পেছন থেকে হাত তুলে ডাক দিতে চাইলো, কিন্তু দেয়নি। আবার পেছনের দিকে ফিরে চলে যেতে চাইলো, কিন্তু আবার পেছনে ফিরে স্বপ্ননীলের পেছু নিতে লাগলো। গিয়ে দেখলো স্বপ্ননীলা শিখে একটা গাছের নিচে বসে আছে। শিখা স্বপ্ননীলের কাঁধে মাথা দিয়ে আছে। নীলার মাথায় যেন বোম ফাটলো। এখানে একা সবার থেকে আলাদা হয়ে শিখা আর স্বপ্ননীল কি করছে? ওদের তো আগে কখনো একসাথে দেখেনি নীলা। হয়তো ওকে জানানোর জন্য স্বপ্ননীল এমন করছে, এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিল নীলা। কি ভেবেছিস এসব দেখে আমার হিংসা হবে আর আমি তোকে আই লাভ ইউ বলবো? মোটেও না। মনে মনে এসব ভেবেই স্বপ্ননীলের কাছে গেল নীলা। হাই স্বপ্ননীল, এখানে কি করছিস? আচ্ছা যাই করিস, আমার কি? তারপর শিখার দিকে তাকিয়ে বলল, হাই শিখা, তোর আবার ওর সাথে এত বন্ধুত্ব হলো কবে থেকে? আচ্ছা যাই হোক। একদমই এসব বলে স্বপ্ননীলের সামনে বসে পড়ল নীলা। আই এম সরি স্বপ্ননীল, আমার কালকে ওভাবে কথা বলাটা উচিত হয়নি, প্লিজ মাফ করে দে। নিচের দিকে তাকিয়ে বলল স্বপ্ননীল। কান ধরে খুব কিউট করে কথাটা বলল নীলা, কিন্তু স্বপ্ননীলের জবাবে শুধুই বলল। এটা দেখে নীলার প্রচন্ড রাগ হলো। সোজা স্বপ্ননীলের কলার ধরতে যাবে এর আগেই ওর হাতটাকেও ধরে ফেলেছে। শিখা নীলার হাতটা ধরে ফেলেছে। যতটা না অবাক হয়েছে স্বপ্ননীল, তার চেয়ে বেশি অবাক হয়েছে নীলা। রক্তচক্ষু নিয়ে স্বপ্ননীলের দিকে তাকালো নীলা। স্বপ্ননীলও ভীষণ ঘাবড়ে গেল। শিখা আর নীলা একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনেরই চোখ বড় বড় করে রেগে একে অপরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন একজন আর একজনকে জ্যান্ত খেয়ে ফেলবে। স্বপ্ননীল একবার নীলাকে দেখছে আর একবার শিখাকেও দেখছে। শিখা এখনই নীলার হাতটা ধরে আছে। নীলাও হাত ছাড়ানোর কোনো চেষ্টা করছে না। স্বপ্ননীল স্পষ্ট বুঝতে পারছে আর কিছুক্ষণ এদের এভাবে ছেড়ে দিলে নির্ঘাত কেউ খুন হবে। তাই নীরবতা ভেঙে স্বপ্ননীলই বোকার মতো হাসতে হাসতে শিখার হাত থেকে নীলার হাতটা ছাড়িয়ে নেয় আর বলতে শুরু করে, আরে আরে হচ্ছেটা কি? তোমরা না বন্ধু? এসব কি? চল শিখা, দেরি হয়ে যাচ্ছে না? বাই নীলা, চল। কোনো রকমের শিখাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল স্বপ্ননীল, কিন্তু পেছন থেকে নীলা স্বপ্ননীলের শার্টের কলার টেনে ওকে পেছনে নিয়ে আসে আর ওর সামনে দাঁড় করিয়ে দেয়। শিখা কিছু বলতেছেও পারল না, তার আগে স্বপ্ননীল তাকে হাতের ইশারায় চলে যেতে বলল। দাঁতে দাঁত দিয়ে রেগে চলে গেল সেখান থেকে। শিখা চলে যেতেই স্বপ্ননীল নীলার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। বুকের উপর হাত থেকে নীলাকে জিজ্ঞেস করলো, বল কি বলবি? কি বলবো মানে? শিখার সাথে তোর এত বন্ধুত্ব হলো কবে থেকে শুনি?
ও আমার গার্লফ্রেন্ড। আরও কিছু? নীলা যেন খুব বড় একটা ধাক্কা খেলো। দু কদম পিছিয়ে গাছের সাথে ধাক্কা খেলো নীলা। বুকের ভেতরটা কেমন শুকিয়ে গেছে, গলায় কান্না আটকে আসছে, চোখ কেমন ঝাপসা হয়ে আসছে। এখনই যেন বৃষ্টি শুরু হবে। না, আমি জানি স্বপ্নীল আমার সাথে মজা করছে, যেমনটা আমি ওর সাথে করতাম। মনে মনে ভাবতে লাগলো নীলা। আমার সাথে মজা করছিস? আমার মজাই আমার উপর ফেরত দিচ্ছিস? ভালোই তো। হাসতে হাসতে যেন গড়িয়ে পড়ছে নীলা। একটু জড়িয়ে থাকাটা লেগেছে নীলার। আর দুঃখ লুকাতে যেমন মানুষ পাগলের মতো হাসে, নীলারও যেন একই অবস্থা হয়েছে। নীলা সবটা খুব ভালো করেই বুঝতে পারছে স্বপ্ননীল, তবুও যেন ওর কোনো চিন্তাই নেই। সব ভালোবাসাই যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। পকেট থেকে নিজের ফোনটা বের করে বলল, বিশ্বাস করবে না, আমি জানতাম, তাই তো প্রমাণও রেখেছি। এ দেখ। একটা ভিডিও চালিয়ে নীলার সামনে ফোনটা ধরল স্বপ্ননীল। ভিডিওটা দেখে যেন আশ্চর্যের শেষ আসমানে পৌঁছে গেল নীলা। স্বপ্ননীল নীল ডাউন হয়ে শিখাকে প্রপোজ করছে, আর শিখা খুশিতে আত্মরা হয়ে স্বপ্ননীলকে জড়িয়ে ধরেছে। নীলা হাত শক্ত করে নিজের রাগটাকে কন্ট্রোল করলো, আর স্বপ্ননীলের দিকে হাত বাড়িয়ে ওকে কংগ্রেস জানালো। এবার অবাক হওয়ার পালা স্বপ্ননীলের। ও ভেবেছিল নীলা রাগ দেখাবে, আরও না জানি কি কি পাগলামি করবে, কিন্তু ও তো কিছুই না বলে উল্টো শুভেচ্ছা জানাচ্ছে। স্বপ্ননীল হাত বাড়িয়ে নীলার সাথে হ্যান্ডশেক করলো। সাথে সাথে যেন বিদ্যুৎ বয়ে গেল দুজনের ভিতর দিয়ে। একেই হয়তো ভালোবাসা বলে, যেখানে একে অপরের মাঝে অন্তরঙ্গতা না থাকলেও শুধু হাত ধরতেই শরীর কেঁপে ওঠে। একেই হয়তো বলে পবিত্র ভালোবাসা। নীলা স্বপ্নের দুজনেই তাড়াতাড়ি হাত সারিয়ে দিল। আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো দুজনেই ভুলবশত এক হয়ে যেত। আমি খুব খুশি তোর জন্য। শিখা সত্যি ভালো মেয়ে, আগে বললেই পারতি। আমিও শুধু শুধু এত রাগ করতাম না। কিন্তু তুই রাগ করলি কেন? ওই যে তোর হাত ধরেছিল ও, না মানে ওই যে আমার হাত ধরেছিল তাই। ও, আমি ভাবলাম কারো হয়তো হিংসে হচ্ছে। হিংসে কেন হবে? আমি কি তোকে ভালোবাসি নাকি? কথাটা বলে জিভ কাটলো নীলা। কি বলতে কি বলেছে সে? শিখা স্বপ্ননীলের কথা শুনে হয়তো সে পাগলে হয়ে গেছে। ওদিকে স্বপ্ননীল সন্দেহ চোখ নিয়ে মুচকি হেসে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা সেই তাকানো দেখে যেন হার্টবিট মিস করলো। ইস, এভাবে তাকিয়ে আছে কেন শয়তানটা? এত কিউট লাগছে কেন ওই কুত্তাটাকে? এভাবে কি দেখছিস? যা, শিখা না হলে প্রথম দিনই ব্রেকআপ করে ফেলবে। যা। কৃত্রিম হাসি দিয়ে কোনোভাবে স্বপ্ননীলকে ছেলে পাঠিয়ে দিল। স্বপ্ননীল যদিও কিছু বলতে চেয়েছিল, কিন্তু আর বলতে পারেনি। নীলার কাছে সবসময় হারতে হয় ওকে, কিন্তু এবার না, এবার তাকে জিততেই হবে। স্বপ্ননীলে চলে যাওয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে নীলা। চোখের আড়াল হতেই কান্নায় ভেঙে পড়ল নীলা। স্বপ্ননীলকে এভাবে হারিয়ে ফেলবে কখনোই ভাবেনি নীলা। এবার কি করবে সে? নিজেকে সামলে নিয়ে রিক্সা করে বাসায় চলে গেল। বাসায় এসেই ঘরের দরজা বন্ধ করে বাথরুমে চলে গেল নীলা। ঠিক কতক্ষণ কান্না করেছে বলতে পারে না, কিন্তু চোখ মুখ সব ফুলে গেছে। এটাই নীলার একটা স্পেশাল দিক। একটু কান্না করলে চোখ মুখ ফুলে যায়, আর নাক চোখও লাল হয়ে সব লাল হয়ে যায়। তখন যেন আরো বেশি কিউট লাগে ওকে। বাইরে বেরিয়ে আয়নায় নিজেকে দেখে আরো বেশি কান্না আসে ওর। এরকম মুখ নিয়ে বাবা মায়ের সামনে যাবে কি করে? দেখলেই বোঝা যাবে যে ও কান্না করেছে। তখন হাজারটা প্রশ্ন, কি উত্তর দেবে ও তখন? কোনো রকমের চুলগুলো সামনে এনে মুখ লুকানোর চেষ্টা করলো, কিন্তু শাক দেখে আর মাছ ঢাকা যায়? আর একটু পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ততক্ষণ টাইম নেই। মা সেই কখন থেকে ডাকছে ওকে। এখন না গেলে মহাভারত শুরু করে দেবে। তাই বাধ্য হয়েই বাইরে আসতে হলো। বের হতেই মায়ের এক বচন বহু বচন শুরু। সারাদিন ঘরে দরজা দিয়ে কি করিস শুনি? খেয়ে দিয়ে আর কোনো কাজ নাই? সারাদিন আছে ওই এক মোবাইল আর টিভি। পড়াশোনা লাস্ট কবে করেছিস মনে আছে? মা তার কথা বলতেই আছে। ওদিকে কান বন্ধ করে ডাইনিং টেবিলে বসে অসহায়ভাবে বাবার দিকে তাকিয়ে আছে। আর ওর বাবাও নীলার হাত ধরে ওকে চিল করার জন্য ইশারা দিল, কারণ জানে ওর মা একবার শুরু হলে তাকে আর থামানো সম্ভব না। যে ওকে থামানোর চেষ্টা করবে তাকে নিয়েই শুরু হবে, তাই চুপ থাকাই ভালো। ওদিকে নীলার মা খাবার দিচ্ছে, সেই সাথে বকাও। একেই নীলার মজব, তার উপর এসব শুনতে শুনতে প্রচুর বিরক্ত লাগছিল তার। এক পর্যায়ে ধৈর্য হেরে যায় নীলার রাগের কাছে।
এরপর যা করলো তা যেন তার বাবা মা বিশ্বাসই করতে পারছে না। না, এ যেন এক অন্য নীলা। নীলা রেগে গিয়ে ডাইনিং টেবিল থেকে উঠে পড়ে এবং জোরে জোরে সবগুলো প্লেট মেঝেতে ছুঁতে থাকে। এমনকি রাগ সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে ও লক্ষ্যই করেনি ওর বাবা মা ওর হাত ধরেছিল, আর সে তার হাত ছুঁড়ে ফেলে দেয়। এমনকি তার বাবার সামনে থেকে প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। নীলার মা নীলাকে সাথে সাথে একটা চর বসিয়ে দিল। নীলার রাগ আরও বেড়ে গেল। টেবিলের উপরে ওর বাবার ফোনটা রাখা ছিল, ফোনটা হাতে নিয়ে জোরে জোরে আছাড় মারল। সাথে সাথেই ফোন ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ল। এতক্ষণ ওর বাবা চুপ, অবাক হয়ে সবটা দেখলেও এখনও নীলাকে টেনে জড়িয়ে ধরলেন। নীলা অনেক ছুটতে চেষ্টা করলো কিন্তু পারল না। কিছুক্ষণ পর হাল ছেড়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। বাবাই যেন ওকে সবচেয়ে বেশি বোঝে। তার বাবার বুকে কিছুক্ষণ মাথা রেখে সব রাগ সব দুঃখ কান্নায় পরিণত হলো নীলার। কিছুক্ষণ পর কান্না থামিয়ে বাবাকে সরি বলে নিজের রুমে চলে গেল। বালিশে মুখ চেপে কাঁদতে লাগলো নীলা। আজকে ওর যেন নিজের উপরে নিজের ঘৃণা হতে লাগলো। ও ওই স্বপ্নলীলের রাগ কিনা ওর বাবা মায়ের উপর উঠালো ভেবেই নিজেকে কষিয়ে দুটো থাপ্পড় মারলো। তুই এটা কি করে করতে পারলি নীলা? তুই কিছু করতে পারলি না জীবনে। কিছুদিনের পরিচয়ে যাকে ভালোবেসেছিলি তার জন্য তাদের সাথে বেয়াদবি করলি, যারা তোকে ভালোবাসার মানে শিখিয়েছেন, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন শুধু তোর জন্য। ছি নীলা, ছি। এই জন্যই স্বপ্ননীল তোকে ছেড়ে শিখাকে ভালোবেসেছে, কারণ ও বুঝে গেছে তুই ওর ভালোবাসার যোগ্যই না, তুই কারো ভালোবাসার যোগ্য না। এসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। ঘুম ভেঙে চোখ খুলে বুঝতে পারলো না এটা সকাল নাকি সন্ধ্যা। মোবাইল অন করে দেখলো 8টা বাজে। বুঝতে পারলো যে রাত হয়ে গেছে। চোখ নলটে নলটে উঠে দেখলো পাশের টেবিলে ওর খাবার রাখা। বুঝতে পারলো না ব্যাপারটা কি, কারণ আগে কখনোই ওকে ঘরে খেতে দেয়নি। ও অনেক অসুস্থ হলেও ওর বাবা ওকে ধরে ডাইনিং টেবিলে নিয়ে যেত একসাথে খাবে বলে, আর আজ কি না এখানে এভাবে খাবার রাখা। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো দুপুরের ঘটনা। এখন কি তাহলে মা আমাকে আলাদা করে দিল? মা কি এখন আমাকে আর আদর করবে না? ঠিকই তো, কেন করবে তোকে আদর? তুই কি ওদের আদরের দাম দিয়েছিস? কিন্তু মা আমার সাথে কথা না বললে আমি কি করব? অনেক কান্না আসতে লাগলো নীলার, কিন্তু কান্নাগুলো গলায় চাপা দিয়েই বাইরে বের হলো নীলা। ওর মা রান্নাঘরে কাজ করছে। নীলা সোজা গিয়ে ওর মাকে জড়িয়ে ধরলো। ওর মা সাথে সাথে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলল, আমার কোনো মেয়ে নেই। আমার মেয়ে থাকলে কখনই আমার সাথে বেয়াদবি করতো না। আমি হাজার বকলেও আমার সামনে এমন করতো না। আর যেই মেয়ে এমন করে তেমন মেয়ের আমার দরকার নেই। মায়ের কথাগুলো যেন তীরের মতো বিঁধছিল নীলার বুকে। এবার কান্নায় ফেটে পড়ল নীলা। মায়ের পা ধরে বলতে লাগলো, প্লিজ মা, ক্ষমা করে দাও আমায়, প্লিজ। আর কখনো এমন করব না, প্রমিস। প্লিজ মা, ক্ষমা করে দাও। আমার সাথে রাগ করে থেকো না মা, দরকার হলে আমি যত খুশি বকো বা মারো। প্লিজ মা, আমায় ক্ষমা করে দাও। নীলার কথাগুলো যেন শুনেইনি ওর মা। চলে গেল সেখান থেকে। নীলা জোরে জোরে কাঁদতে লাগলো রান্নাঘরে বসে। ওর বাবা কান্না শুনে ওর মাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। ওর মা সব বলে ওর বাবা ওর মাকে বলল, দেখ, ও এখন আর আগের মতো ছোট নেই, ওরও একটা লাইফ আছে। আর ওর রাগটা তোমাকে না নিজেকেই দেখিয়েছে। তুমি বল, আগে কখনো দেখেছো ওকে এভাবে রাগ করতে? নিশ্চয়ই ওর মনের মাঝে কিছু একটা চলছে যেটা ও আমাদের বলতে পারছে না। আর এর মাঝে আমরা যদি ওর সাথে কথা না বলি আর ওকে ওর মতোই ছেড়ে দেই, তাহলে তো আমাদের মেয়েটা অনেক খারাপ পথও বেছে নিতে পারে। তখন কি আমরা সেটা সহ্য করতে পারবো বলো? কিন্তু ও যে এমন বেয়াদবি করলো, তার জন্য কি ওকে এইভাবেই ছেড়ে দিব? আহা, ও তো ওর ভুল বুঝতে পেরেছে, এটাই তো সবচেয়ে বড় কথা। আর এখন সব বলেই আমাদের ওর দিকে একটু নজর দেওয়ার দরকার। জানোই তো, মন খারাপের কারণটা যখন কাউকে শেয়ার না করা হয় তখন মানুষ ডিপ্রেশনে বা বিষণ্ণতায় ভোগে। আর ডিপ্রেশন থেকে কিছু মানুষ সুইসাইড বা আত্মহত্যার দিকে পা বাড়ায়। নীলার বাবার কথায় থমকে যায় নীলার মা। সোজা ছুটে যায় রান্নাঘরে। গিয়ে যা দেখলেন তাতে তিনি নিজেই চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। চিৎকার শুনে নীলার বাবা দৌড়ে রান্নাঘরে এসে দেখতে পেল নীলা ও তার মা দুজনেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণের জন্য যেন তিনি
স্তম্ভিত হয়ে গেলেন, যেন বুঝতেই পারছেন না এই কিছুক্ষণ সময়ের মাঝে কি হয়ে গেল। হুঁশ ফিরতেই তিনি তাড়াতাড়ি করে নীলার মুখে পানি ছিটালো এবং পরে তার মার মুখেও পানি ছিটালো। নীলা চোখ মুছতে মুছতে আস্তে করে চোখ খুলে সামনেই বাবাকে দেখতে পেল। কিছুক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল, তারপর সবটা মনে হতেই আটকে উঠে বসলো। বাবা চোখে স্পষ্ট চিন্তা দেখতে পেল। পাশে তাকাতেই দেখতে পেল তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। অবাক হয়ে মাকে ধাক্কা দিতেই থাকলো আর কাঁদতে লাগলো নীলা। মা, কি হয়েছে তোমার? বাবা, মায়ের কি হলো? বলো না, কি হলো মায়ের? নীলার বাবা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। তিনি ভেবেছিলেন সব প্রশ্নের উত্তর নীলা দিতে পারবে, কিন্তু নীলা তো নিজেই কিছু জানে না, সে কি করে বলবে। নিজেকে কিছুটা শান্ত রেখে নীলাকে বুকে জড়িয়ে নিল তার বাবা আর বলল, তেমন কিছু হয়নি মা, অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। এই বলে নীলার বাবা তার মাকে কোলে নিয়ে রুমে শুয়ে দিলেন। নীলা তাড়াতাড়ি পানি নিয়ে রুমে ঢুকলো। তারপর চামচ দিয়ে কিছুটা পানি মুখে দিয়ে খাইয়ে দিল এবং কিছুটা পানি মুখে ছিটকে দিতেই নীলার মা ধরপড়ে উঠে পড়ল। তারপর কিছু মুহূর্ত নিচের দিকে তাকিয়ে হঠাৎ পাগলের মতো কান্না করতে শুরু করলেন আর টেনে নীলাকে ওনার বুকে জড়িয়ে নিলেন। আমার নীলা, আমি বাঁচতে পারবো না তোকে ছাড়া। তুই কোথাও যাস না আমার মেয়ে, আমার মেয়ে। কাঁদছেন আর বলছেন নীলার মা। মা, কি হয়েছে বলো? খারাপ স্বপ্ন দেখেছো? নীলাকে জড়িয়ে ধরে কাঁদতেই আছেন তার মা। নীলাও জড়িয়ে ধরে আছে তাকে। কিছুক্ষণ পর, আচ্ছা এবার একটু বলবি তোরা কি হয়েছিল তোদের? দুজনেই এইভাবে রান্না করে পড়েছিলি কেন? মায়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন নীলা। আমি কি দেখি নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আমি কি জানি কি ভেবে ভয় চিৎকার করে উঠলাম। সব দোষ তোমার। তুমি যদি তখন ওসব বলে আমায় ভয় না দেখাতে, তাহলে এসব কিছু হতো না। নীলার বাবার দিকে ভেঙচি কেটে বলল নীলার মা। বাবা, কি ভয় দেখিয়েছিলে তুমি মাকে যে মা পুরো অজ্ঞানী হয়ে গেল? ও কিছু না, এমনিতেই তো তোর মা এত ভীতু। তুই এইসব বাদ দে, আমায় এটা বল যে তুই অজ্ঞান হলি কিভাবে? নীলা নিচের দিকে তাকিয়ে মনে করতে লাগলো। নীলার মা নীলাকে রান্নাঘরে একা ছেড়ে চলে আসে পর নীলার কষ্টটা যেন 4 গুণ বেড়ে যায়। স্বপ্ননীলকে হারানোর ভয় আর মায়ের অভিমান, বাবার সাথে করা বেয়াদবি, সবকিছু মনে করে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল নীলার। আসলে আজকে কিছু খাওয়া হয়নি সারাদিন, তাই হয়তো। কিন্তু সারাদিন কিছু না খাওয়ায় দুর্বল হয়ে পড়ে নীলা। হঠাৎই মাথাটা প্রচণ্ড ঘুরতে থাকে, সাথে সব অন্ধকার হয়ে যায়। এরপর আর কিছু মনে নেই নীলার। নীলার কথা শুনে নীলার বাবা স্পষ্ট বুঝতে পারলেন নীলা ঠিক নেই, কিছু একটা হয়েছে। নীলাকে ইশারায় কাছে রাখলেন, তারপর নীলাকে বুকে জড়িয়ে বলতে লাগলেন, দেখ মা, তুই ছাড়া আমাদের আর কেউ নেই, তোকে ছাড়া আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। দেখতেই তো পারছিস, শুধু তুই অজ্ঞান হয়েছিস তাতেই তোর মা কতটা ভয় পেয়ে গেছে। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেও জানি না আমাদের কি হবে। আমরা তো শুধু তোর মুখ চেয়ে বেঁচে আছি, তাই প্লিজ এমন কিছু কখনোই করিস না যাতে আমাদেরকে সারা জীবন কষ্ট পেতে হয়। বাবা, চিন্তা করো না তোমরা। আমি কখনোই নিজেকে ক্ষতি করার কথা ভাবতেও পারি না, কারণ আত্মহত্যা মহাপাপ, সেটা আমি জানি। আর এইটুকু বিষয়ে আমি এমন চিন্তাই বা কেন করব? তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, রেস্ট নাও, আমি চাই। এই বলে নীলা চলে গেল। নীলার বাবাও যেন মেয়ের কথা একটু সন্তুষ্ট হলেন। স্বপ্নলীল শিখার সাথে ফোনে কথা বলছে। শিখা প্রচণ্ড রেগে গিয়েছিল নীলার ব্যবহারে, তাই স্বপ্নলীল তাকে শান্ত করার চেষ্টা করছে। দেখো শিখা, ধৈর্য না থাকলে কোনো কিছুই সম্ভব না। নীলা যেটা করছে আবেগের বশে করছে, এখানে এত রাগ করার কি আছে? রাগ করবো না তো কি করব? আমরা এত কিছু করছি ওকে এটা বোঝানোর জন্য যে ও তোমাকে ভালোবাসে, আর ও কি না তোমাকে অভিনন্দন জানিয়ে চলে গেল? এটা কোনো কথা? দেখো শিখা, আমরা যে অভিনয় করছি সেটা তো নীলা জানেই না। আর ও যেটা করছে এতেই প্রমাণ হয় যে ও আমাকে কতটা ভালোবাসে। কারণ ভালোবাসা তো সেটাই যেখানে একে অপরকে শুধু খুশি দেখতে চায়, এবার সেটা তার সাথেই হোক বা অন্য কারোর সাথে। তাই নীলাও চায় আমি যেন তোমার সাথে সুখী থাকি। ও তো আর সত্যিটা জানে না, তাই। স্বপ্নীল, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা তুমি দেখতে পাচ্ছ না? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি ওকে অন্ধবিশ্বাস করছো। তুমি ভুল করছো স্বপ্নীল। প্লিজ শিখা, আমি নীলার বিরুদ্ধে কিছু শুনতে চাই না। আমি আগেও বলেছি
আর বলে রাখছি আমি এখনও কিন্তু বাই শিখা। হ্যালো স্বপ্নিল, আমার কথাটা তো শোনো। শিখার কথাটা শোনার আগেই ফোন কেটে দিয়েছে স্বপ্নিল, আর আগে ফোনটা আছাড় মারল শিখা। তোমার সাহস কি করে হলো এভাবে আমার ফোন কেটে দেওয়ার? আর সহ্য করতে পারছি না আমি। আমি তোমাকে ভালোবাসি বলে এত দাম দেখাচ্ছ, তাই তো? কোনো ব্যাপার না, আমিও কম নেই। তোমাকে তো আমি পেয়েই ছাড়বো, দেখে নিও। পরদিন সকালে। এখন কেমন লাগছে তোমার নীলু? এই তো ভালো। কয়টা বাজে? 7টা। কি 7টা বেজে গেছে? আর আমাকে ডাক দাওনি কেন? উফ, কি যে করো না তুমি। এখন এত তাড়াতাড়ি আমি রান্না করব কি করে? তোমাকে না খেয়ে অফিস যেতে হবে, দেখে নিও। উফ, যেভাবে হোক তাড়াতাড়ি করতে হবে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠতে উঠতে বলতে লাগলেন নীলার মা, কিন্তু নীলার বাবা নীলার মার হাত ধরে বসিয়ে দিলেন। আরে তুমি এত হয়রান হচ্ছ কেন? যাও আগে ফ্রেশ হয়ে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কিন্তু আরে যাও বলছি তো, তাড়াতাড়ি যাও। ফ্রেশ হয়ে নীলার বাবা মা ডাইনিং রুমে এসে অবাক হয়ে যান নীলার মা। ডাইনিং টেবিলে সব রেডি হয়ে আছে, রুটি, ডাল, ভুনা, আলু ভাজি, সিদ্ধ ডিম, দুধ, সব রেডি হয়ে আছে। অবাক হয়ে নীলার মা নীলার বাবার দিকে তাকালেন। এইসব কি তুমি হোটেল থেকে নিয়ে এসেছো? কে বলেছে এসব করতে? নীলার বাবা একটা মুচকি হাসি দিয়ে ইশারায় সামনের দিকে তাকাতে বলল। সামনে তাকাতেই বউ, নীলা হঠাৎ করে সামনে এসে ভয় দেখানোর জন্য চেঁচিয়ে উঠল। নীলার মাও ভয় পেয়ে গেল, নীলার পিঠে একটা থাপ্পড় বসিয়ে দিল। এখনই মরে যেতাম আমি। আমি আবার বাঁচিয়ে তুলতাম। এখন চলো, আমার প্রচুর খিদে পেয়েছে। তার মানে এসব তুই করেছিস? কিন্তু তুই তো ডিমটাও ভালো করে ভাজতে পারিস না, এক পাশ কাঁচা আরেক পাশ পুড়ে যায়। এই জন্যই তো ডিম ভাজি করি নাই। কিন্তু এসব করলি কি করে? মা, তুমিও না সেই আগের যুগেরই রয়ে গেলে। আরে ইউটিউব আছে কি করতে? বাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো আবার মডার্ন মেয়ে। এবার খাও বাবা, তুমিও খাও, পরে আমি খাবো। আগে তোমরা বলো কেমন হয়েছে। নীলার বাবা মার দিকে রুটি আর ভাজি এগিয়ে দিল, তারপর বাটি করে ডাল এগিয়ে দিল। রুটি দেখে নীলার মা হাসতে হাসতে শেষ। একটা রুটিও গোল হয়নি, সবগুলো তেরা বেড়া হয়েছে। রুটি হাতে নিয়ে হাসতে হাসতে যেন পড়েই যাচ্ছে নীলার মা। নীলার রাগ হয়ে সামনে মায়ের দিকে তাকিয়েছিল। এত কষ্ট করে এত সকাল সকাল উঠে এত কিছু বানালো নীলা, আর ওর মা কিনা এভাবে অপমান করছে। বাবা দিকে অসহায়ভাবে তাকালো নীলা। বাবাও রেগে গিয়ে নীলুর দিকে তাকিয়ে বলল, এভাবে হাসার কি আছে? প্রথমবারে কারুর রুটি গোল হয় না, নীলা তো তাও অনেক সুন্দর করেই বানিয়েছে। তোমার কথা মনে আছে যেদিন তুমি এই বাড়িতে প্রথম রুটি বানিয়েছিলে? নীলার বাবার কথা শুনে মুখ চুপসে গেল নীলুর। তারপর দুজনেই রুটি আর ভাজি নিয়ে মুখে দিল। নীলা কৌতূহলে নিয়ে তাকিয়েছিল ওদের দিকে, কিন্তু কারো মুখেই কোনো রিয়েক্ট দেখতে পেল না। অনেকটা ভয় পেয়ে গেল নীলা। তারপর ওর বাবা আবার ডালের সাথে রুটি নিল। তারপর স্পষ্ট দেখতে পেল দুজনের চোখেই পানি। নীলা অনেক ভয় পেয়ে গেল। তাহলে কি একটু বেশি ঝাল দিয়েছিল? তাড়াতাড়ি করে 1 চামচ চাল মুখে দিয়ে দেখলো সবই ঠিক আছে। কি হয়েছে তোমাদের? এমন করছে কেন? নীলার মা নীলাকে জড়িয়ে ধরলেন। প্রথমবারই তুই ফাটিয়ে দিয়েছিস রে। আমিও প্রথমবার এত ভালো রান্না করতে পারিনি। সবাই হাসতে লাগলো। নীলাজ খুব খুশি, অনেক আশা নিয়ে কলেজে যাচ্ছে, হাতে একটা টিফিন বক্স স্বপ্ননীলের জন্য। স্বপ্ননীল আজ অনেক খুশি হবে নীলার রান্না করেছে বলে কথা। স্বপ্ননীলার কি ইচ্ছে ছিল নীলার হাতের রান্না খাবে। অনেকবার বলেছিল নীলাকে, কিন্তু নীলা কখনোই করার সুযোগ পায়নি। আজ পেয়েছে। কলেজে গিয়ে স্বপ্ননীলকে চারিদিকে খুঁজতে লাগলো নীলা। তারপর দেখতে পেল স্বপ্ননীল আর শিখা একসাথে বসে আড্ডা দিচ্ছে। নীলা কিছু না ভেবে এগিয়ে গেল, কিন্তু কিছুদূর যেতেই দেখতে পেল স্বপ্ননীল আর শিখা একটা টিফিন বক্স থেকে খাচ্ছে আর কথা বলছে। নীলা নিজেকে সান্ত্বনা দিল, ভাবলো খেতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমি নিজে হাতে রান্না করেছি, জানলে অবশ্যই খাবে। নীলা স্বপ্ননীলকে ডাক দিয়ে ওর কাছে যেতে লাগলো, কিন্তু স্বপ্ননীল তার আগেই শিখার হাত ধরে সেখান থেকে চলে গেল। নীলারও প্রচুর রাগ হলো।
যদিও স্বপ্ন নীলকে দেখতে পায়নি, তবুও নীলার খুব কষ্ট হলো। এত আশা নিয়ে এসেছিল, সব শেষ হয়ে গেল। ক্লাসে এসে মন খারাপ করে বসে আছে। একটু পর হিয়া এলো। হিয়া নীলার বেস্ট ফ্রেন্ড। একসাথে ওরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছে। অনেক ভালো বন্ধুত্ব থাকলে 1 বছর আগে তা ভেঙে যায়, কারণ হিয়া একটা ছেলের প্রেমে পড়ে যায়। আর নীলাকে সব বলার পর নীলাও ছেলেটাকে দেখতে চায়। তারপর তারা 3জন দেখা করলো। নীলার একটা ভালো গুণ ছিল, সে ছেলেদের দেখলেই বুঝতে পারতো ছেলেটা সত্যি ভালোবাসে নাকি অভিনয় করছে। আর কেন যেন নীলার মনে হলো ছেলেটা হিয়াকে চিট করতে পারে। আবার নীলার দিকেও ছেলেটার চাউনি খুব ভালো ছিল না। ছেলের নাম রাকিব। পরের দিন নীলা হিয়াকে সব বলে দিল। হিয়া নীলার কোনো কথায় বিশ্বাস করলো না, কারণ সে তখন ছেলেটাকে অন্ধবিশ্বাস করে। আর তাই তার চোখের সামনে একটা মায়া কাজ করে, যেই মায়ার জন্য সে নিজের বেস্ট ফ্রেন্ডকেও বিশ্বাস করতে পারল না। নীলা আর হিয়ার মাঝে দূরত্ব সৃষ্টি হতে লাগলো। 6 মাস পর ছেলেটা হিয়াকে চিট করলো, অন্য মেয়ের পেছনে ঘুরতে লাগলো। হিয়া অনেক বোঝানোর চেষ্টা করে রাকিবকে, কিন্তু রাকিব হিয়াকে অপমান করে তাড়িয়ে দেয়। সেদিন অনেক কেঁদেছিল হিয়া, আর প্রতিবারের মতো এবারও নীলারই ছিল তার পাশে। ওরা আবার মিলে গেলেও আগের মতো বন্ধুত্ব কখনোই হয়ে উঠতে পারেনি, তবে এখন আবার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে ওরা। নীলা, কিছু কি হয়েছে তোর? না তো, কেন? কারণ আমি যে এতদিন পর কলেজে আসলাম, সেটা কি কোনো খবর আছে? একবারও কি ফোন করেছিলি একদিনে? হ্যাঁ, ভুলেই তো গিয়েছিস। বাহ বাহ। আরে না, সত্যি ভুলিনি। তোকে কি আমি ভুলতে পারি? এই দেখ, তোর জন্য আমি আজকে নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি। কি? তুই রান্না করেছিস? তুই? কিভাবে সম্ভব? এই, আমাকে বোকা বানাচ্ছিস না তো? কই দেখি, কি রান্না করেছিস? এই নে দেখ, রাক্ষসী, খা এবার আর বল কেমন হয়েছে। হিয়া মুখে এক টুকরো দিয়ে বলল, ওয়াও, আম্মি, দারুণ হয়েছে রে। সত্যি তুই রান্না করেছিস? না, তোর জামাই এসে রান্না করে দিয়েছে। হয়েছে, খা এবার, খেয়ে উদ্ধার কর আমায়। ওকে জানো, কিন্তু তুই তুই জানলি কিভাবে আজকে আমি আসবো? আমি তো তোকে সারপ্রাইজ দিব বলে কাউকে জানিয়ে আসিনি। তারপর দুজনেই হাসতে লাগলো। এমন সময় স্বপ্ননীল ক্লাসে আসলো শিখার হাত ধরে। একটু পরে ক্লাস শুরু হবে, তাই শিখাকে ক্লাসে দিয়ে চলে যেতে নিলে পেছন থেকে হিয়া ডাক দিয়ে ওঠে। এতদিন বাড়িতে থাকায় হিয়া স্বপ্ননীল আর নীলার মাঝে হয়ে যাওয়া এত কিছু জানতেই পারেনি। আরে, স্বপ্ননীল ভাইয়া এখানে কেন? নীলের সাথে দেখা করতে, তাই না? বলো বলো। ইস, কি প্রেম তোমাদের। হিয়া বুঝতে পারলো ও একটু বেশি বলে ফেলেছে, তাই জিভ কেটে আবার বলতে শুরু করলো। না মানে, কি বন্ধুত্ব তোমাদের। ইস, দেখলে না প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। স্বপ্ননীলের সাথে নীলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, যেন ঘোর লেগে গেছে ওর। নীলা স্বপ্ননীলকে একবার দেখছে, আবার হিয়াকে দেখছে, আবার শিখাকে দেখছে। কি যেন হবে এরপরে এটাই ভাবছে। যদি স্বপ্ননীল আবার হিয়াকে কিছু বলে, এখন স্বপ্ননীলের যা পরিবর্তন হয়েছে তাতে কিছুই বলা যায় না কখন কি করে বসে। সবাইকে চুপ করে বসে থাকতে দেখে হিয়া আবার বলতে শুরু করলো। স্বপ্ননীল, জানো আজকে নীলা নিজে হাতে রান্না করেছে। তোমার তো অনেক ইচ্ছে ছিল ওর হাতে রান্না খাবে। দাঁড়াও, আমি আনছি। এই বলে দৌড়ে টিফিন বক্সটা নিয়ে এলো। স্বপ্ননীল অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। তারপর হিয়ার হাত থেকে টিফিন বক্সটা নিয়ে তাকিয়ে আছে স্বপ্ননীল। নীলার খুব খুশি হলো, আর মনে মনে চাইলো স্বপ্ননীল যেন খেয়ে বলে অনেক ভালো হয়েছে। আর এটা ভেবে অনেক খুশি হলো যে যার জন্য এত কষ্ট করে খাবারটা নিয়ে এলো, শেষ পর্যন্ত তার হাতে গিয়েই পৌঁছালো। স্বপ্ননীল না খেয়ে বক্সটা হিয়ার হাতে দিল আর বলল, অনেক ভালো নীলা, গুড। শিখতে শুরু করেছিস তাহলে? ভালোই তো, কাজে আসবে পরে। আচ্ছা আমি যাই এখন। বাই শিখা, বাই হিয়া। বলেই চলে গেল স্বপ্ননীল। নীলার প্রচুর রাগ হতে লাগলো। এত কিসেরই গো তোর? একটু খেয়ে দেখলে কি হতো তোর? মনে মনে এসব ভাবতে ভাবতে রেগে গিয়ে বেঞ্চের উপর বসে পড়লো। হিয়াও আস্তে করে নীলার পাশে গিয়ে বসলো। নীলা, তোর আর ভাইয়ার কি কিছু হয়েছে? আর এই শিখার সাথে ভাইয়ার আবার এত বন্ধুত্ব হলো কবে থেকে?
নীলা সব খুলে বলল হিয়াকে। হিয়া প্রচুর রাগ হলো, কারণ স্বপ্ননীল নীলাকে বলার অনেক আগেই হিয়াকে বলেছিল যে ও নীলাকে ভালোবাসে, আর হিয়া বারণ করেছিল যেন ও নীলাকে কিছু না বলে। আর নীলাও যে স্বপ্ননীলকে ভালোবাসে এটাও সে জানতো। যদিও নীলা তা কখনোই ওকে বলেনি, তবুও সে বুঝতে পারত। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছে না, হিয়া যে যখন স্বপ্ননীল নীলাকে প্রপোজ করেই দিল, তখন নীলা তা অ্যাকসেপ্ট কেন করলো না? নীলাকে জিজ্ঞেস করলে নীলা বলল, আমি ওকে ভালোবাসি না, তাই এক্সেপ্ট করিনি। বুঝতে পেরেছিস? চুপ কর এবার। স্বপ্ননীল একে এক নিচের দিকে তাকিয়ে হাঁটছে আর ভাবছে। এতই কি পর হয়ে গেলাম আমি? তোর রান্না করা খাবার অন্য কেউ আমার হাতে দেয়, তুই দিতে পারতি না? তুই জানিস আমার কত ইচ্ছে ছিল তোর হাতের রান্না খাবো, কিন্তু তুই আজ প্রথম রান্না করলি, তা আমাকে বলার প্রয়োজনও মনে করলি না। আগে তো ছোট থেকে ছোট কথাও আমাকে জানাতে ভুলতি না, আর এখন আমাকে দেখেও মুখ ফুরিয়ে নিস। বাহ! আজ প্রায় এক সপ্তাহ ধরে নীলা আর স্বপ্ননীলের কোনো কথা হয় না। এমনকি হিয়ার সাথেও স্বপ্ননীলের ঝামেলা হয়ে গেছে। নীলার দিকটা হিয়া জানে। নীলা সেদিনের পর থেকে স্বপ্ননীলের প্রতি অভিমানটা বেড়ে গেছে আরও, কারণ তার মনে হয়েছিল স্বপ্ননীল ইগো দেখিয়ে সেদিন চলে গিয়েছিল, আর হিয়াও মনে হয়েছিল স্বপ্ননীল ইগো দেখাচ্ছে। আর নীলা ভাবছে ভুলটা স্বপ্ননীলের ছিল, তাই ওকে সরি বলতে হবে। আর স্বপ্ননীল ভাবছে নীলার ইগো বেড়ে গেছে, নীলার সামনে গেলে এখন শুধু শুধু ওকে ছোট হতে হবে। তাই স্বপ্ননীল আশা নিয়ে বসে রইল নীলাই আসবে ওর কাছে। আর হিয়াও স্বপ্ননীলকে খারাপ ভাবতে শুরু করলো। এই নিয়েই একদিন কথা বলতে গিয়েছিল স্বপ্ননীলের সাথে, কিন্তু ঝগড়া হয়ে গেল, কারণ হিয়ার মতে নীলাই ঠিক আর স্বপ্ননীলের মতে সেই ঠিক। ব্যাস হয়ে গেল। এরপর থেকে নীলাকে দেখিয়ে দেখিয়ে স্বপ্ননীল শিখার সাথে প্রেম করতে শুরু করলো। নীলার হিয়া সেসব দেখে রাগে ফুঁসতে থাকলো। হিয়া নীলাকে বুদ্ধি দিল স্বপ্ননীল ওকে সত্যিই ভালোবাসে কিনা সেটা প্রমাণ করার জন্য। নীলা, এক কাজ কর, তুই ওই হাবা মার্কা ইমনের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নে। পাগল হয়ে গেছিস নাকি? আরে না, জাস্ট মজা করবে স্বপ্ননীলকে জানানোর জন্য, পরে না হয় সরি বলে দিস। তুই কি পাগল? আমার সাথে জন্য ওনের ইমোশন নিয়ে খেলবো না আমি। তবে একটা মজা তো করাই যায়, বল। কি মজা? তুই স্বপ্ননীলকে বলবি আমি প্রেম করছি, আর ছেলের নাম স্বপ্ন, আর বলবি এতদিনে আমি আমার পছন্দের ছেলে খুঁজে পেয়েছি। ওয়াও, দারুণ তো। কিন্তু ও যদি ছেলেটাকে দেখতে চায়? তুই বলবি তুই আমাকে প্রমিস করেছিস যে তুই ওর ছবি কাউকে দেখাবি না। ওকে, আমি আজই বলবো। আরে শোন, এমন ভাবে বলবি যেন ও ভাবে তুই আমাকে না জানিয়ে ওকে বলছিস, আর আমি জানলে অনেক রাগ করবো। ওকে রে বাবা, বাই। ওকে, বাই বাই। হিয়া স্বপ্ননীলকে সব বলে দিয়েছে মেসেঞ্জারে। মেসেজটা পড়েই কান্নায় ভেঙে পড়ে স্বপ্ননীল। কি করবে কিছু বুঝতে পারছে না, কিছু মাথায় আসছে না। তাই নীলাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে নিল সত্যিটা কি। হাই। নীলা ফোন হাতে নিয়ে বসেছিল। এতক্ষণে যেন প্রাণ ফিরে এলো, খুশিতে জোরে চেঁচিয়ে উঠল, ইয়েস। কি হলো, চেঁচাচ্ছিস কেন? না মা, অঙ্কটা মাত্র সমাধান হলো, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম তাই। ইস, অঙ্ক তো না, যেন মাউন্ট এভারেস্ট জয় করেছিস। এটা তার থেকেও বেশি কিছু মা। মনে মনে হেসে স্বপ্ননীলের মেসেজের জবাব দিতে লাগলো। বাবা, চাঁদ কোন দিক থেকে উঠলো আজকে? কেন? তুই আমাকে মেসেজ দিয়েছিস বলে কথা। ট্রিট নেওয়ার জন্য মেসেজ দিলাম। ট্রিট? কিসের ট্রিট? তোর রিলেশনশিপের। আমার রিলেশন? জেনেও না জানার ভান করে বলল, হ্যাঁ, কেন তুই প্রেম করছিস না? তোকে কে বললো এসব? কেউ না, এসব খবর তো আর গোপন থাকে না, তাই না? এবার তুই বল, খবর সত্যি নাকি মিথ্যা? প্লিজ বলে দে এসব মিথ্যা, প্লিজ প্লিজ। করছি তো, তাতে তোর কি? প্লিজ প্লিজ বলে দে যে তুই আমায় ভালোবাসিস। না, তাতে আর আমার কি? তো ট্রিট দিবি কবে? স্বপ্ননীলের মেসেজ দেখে নীলার আগে গজগজ করতে থাকে। সিরিয়াসলি? স্বপ্ননীলের ট্রিট চাই? বাহ, কুত্তাটা সত্যি ভালোবাসে না আমাকে, আমি শিওর। এর সাথে আর কথাই নাই আমার। আমি কেন ট্রিট দেব? তুই দিয়েছিলি শিখা তোর প্রেমের ট্রিট? না, কিন্তু তুই তো দেখছিস শিখাকে, তাই আমাকেও দেখা তোর স্বপ্নকে। স্বপ্নকে স্বপ্নে দেখে নিস, বাই। রাগে ফোনটা বিছানায় ফেলে দিল নীলা। তারপর আবার ফোনটা নিয়ে হিয়াকে কল দিল। আসসালামু আলাইকুম নীলা ম্যাডাম, কি খবর আপনার? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম,
আপনার খবর তো আমি করব, বুঝতে পারছেন? কেন রে, কি হলো? কি হলো? স্বপ্নীল আমার কাছে ট্রিট চাইছে। কিসের? কিসের আবার? আমি প্রেম করছি না তার। কি রে, তুই প্রেম করছিস? কার সাথে? আমাকে বলি না? এই তোর বন্ধুত্ব? বারে বা, একটা থাপ্পড় দিব বললাম। কুত্তি রে, তুই যে স্বপ্নীলকে গিয়ে বললি ভুলে গেলি? ওয়াও, ও মিথ্যা প্রেম। হ্যাঁ, ওই মিথ্যা প্রেম। এখন স্বপ্নীল ওর ছবি দেখতে চাইছে, ট্রিট চাইছে। ভাবা যায় এগুলো? সত্যি রে? তার মানে ও হয়তো তোকে সত্যি ভালোবাসে না? আচ্ছা বাই। ফোন কেটে মন খারাপ করে বসে আছে নীলা। পরের দিন কলেজে যায়নি নীলা। স্বপ্নীল একা একা নদীর পাড়ে বসে আছে। শিখা এসে ওর পাশে বসেছে। সেদিকে কোনো খেয়ালই নেই স্বপ্নীলের। সে এক দৃষ্টিতে নদীর দিকেই তাকিয়ে আছে। স্বপ্নীলকে এভাবে দেখে শিখা বুঝতে পারলো আবার কিছু একটা হয়েছে। শিখা স্বপ্নীলের কাঁধে হাত রাখতেই স্বপ্নীলের হুঁশ ফিরল। শিখা, তুমি? কি এত ভাবছো মনোযোগ দিয়ে? স্বপ্নীল আর নিজেকে সামলাতে পারলো না, সব খুলে বলল শিখাকে। শিখা বুঝতে পারলো কোথাও একটা ভুল হচ্ছে, কারণ নীলার চোখে স্বপ্নীলের জন্য ভালোবাসা স্পষ্ট দেখা যায়। কিন্তু এখন স্বপ্নীলের ভুল ভাঙানোর সময় নয়, বরং ভুল বোঝাবুঝি বানানোর সময়। স্বপ্নীল, যা হয়েছে ভুলে যাও। নীলা ওর জীবন এগিয়ে গেছে, তুমিও এগিয়ে যাও। আর ওর জীবনে বাধা হয়ে দাঁড়িও না, ওকেও এগিয়ে যেতে দাও। হ্যাঁ, ঠিক বলেছো। এগিয়ে যাওয়ার অধিকার ওরও আছে, কিন্তু আমি এখন কি করব? আই লাভ ইউ স্বপ্নীল। কি কি কি? তোমাকে অনেক ভালোবাসি, ঠিক যতটা তুমি নীলাকে ভালোবাসো। কিন্তু কিসের কিন্তু? তুমি প্লিজ আমায় ফিরিয়ে দিও না। তুমি তো জানো ফিরিয়ে দিলে ঠিক কতটা কষ্ট হয়। আর তাছাড়া এটা তোমার জন্যও ভালো হবে, তুমিও নীলাকে ভুলে থাকার একটা মাধ্যম খুঁজে পাবে। আমি তোমাকে জোর করছি না, তোমার যা ভালো মনে হয় তাই করো। বাই। কথাগুলো বলে শিখা চলে যেতে চাইলে পেছন থেকে স্বপ্নীল হাত ধরে নেয়। তুমি ঠিকই বলছো শিখা, আমি জানি ভালোবাসা ফিরিয়ে দিলে কত কষ্ট হয়, তাই আমি তোমাকে ফিরিয়ে দেবো না শিখা। তোমাকে নিয়েই শুরু করব আমার নতুন জীবন। শুধু কথা দাও, কখনো হাত ছেড়ে যাবে না। শিখা তার হাত স্বপ্নীলের হাত রেখে বলল, কখনো না স্বপ্নীল। আই লাভ ইউ স্বপ্নীল, আমি চাইলেও তোমাকে ছাড়তে পারবো না। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, সত্যি। 3 মাস পর। এতদিনে স্বপ্নীলের অনেকটাই এগিয়ে গেছে। শিখাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে, যদিও সেই স্বপ্নগুলোতে চোখ বন্ধ করলে শুধু নীলাকেই দেখতে পায়। শিখাও যতটা সম্ভব স্বপ্নীলকে বুঝিয়ে দিয়েছে নীলার মনে স্বপ্নীলের জন্য কোনো জায়গা নেই। স্বপ্নীল নীলাকে ঘৃণা করতে শুরু করেছে, কিন্তু স্বপ্নীল জানেই না যে তার পক্ষে নীলাকে ঘৃণা করা সম্ভবই না। কিন্তু নীলা যতই স্বপ্নীলের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, ততই আরো বেশি দুর্বল হয়ে পড়েছে ওর প্রতি। কিন্তু সেটা বোঝার ক্ষমতা কারণ নেই। সবাই বলে চোখ মনের কথা বলে, কিন্তু নীলার চোখও নীলার কথা মতোই চলে। তার ভিতরেটা শুধু সেই জানে, আর কেউ জানে না। জীবনের সবচেয়ে বেশি বিশ্বাসে স্বপ্নীলকে করেছিল, কিন্তু কিছুদিন আগে সেটাও নষ্ট করে দিয়েছে সে। নীলার সমস্ত স্ত্রীকে স্বপ্নীল বলে দিয়েছে ওর ফ্রেন্ডদের, আর এখন নীলাকে দেখলেই তারা হাসাহাসিতে ফেটে পড়ে। এসব দেখে নিজের উপরে ঘৃণা হয় নীলার। প্রচণ্ড রাগ হয় স্বপ্নীলের প্রতি, কিন্তু কিছুক্ষণ পরেই তা শেষ হয়ে যায়। আজ নীলার জন্মদিন। অনেক আশা নিয়ে বসেছিল নীলা। ভেবেছিল প্রতিবারের মতো এবারও স্বপ্নীলের প্রথম উইশ করবে ওকে, কিন্তু মনে মনে এটাও ভেবেছিল যে স্বপ্নীল ওর সাথে রাগ করে আছে। স্বপ্নীল বলেছে সে তাকে ঘৃণা করে, তাহলে কি স্বপ্নীল উইশ করবে? আজকে তোর ভালোবাসার পরীক্ষা হবে নীলা। যদি স্বপ্নীল তোকে ভালোবাসে তবে নিশ্চয়ই তোকে উইশ করবে, আর যদি না করে তাহলে বুঝে নিস ও আর তোর নেই রে নীলা। 11:55 বাজে। ফোন হাতে নিয়ে বসে আছে নীলা। হার্টবিট বেড়ে আছে ওর। অনেক কষ্টে 5 মিনিট সময় পার করলো নীলা। সাথে সাথেই এক এক করে মেসেজ আসা শুরু হলো। নীলা তাড়াতাড়ি ফোন অন করে দেখলো প্রথম উইশ করেছে। নীলাকে সবার আগে উইশ করেছে হিয়া। একে একে সবাই উইশ করছে, আর নীলা সবার জবাব দিচ্ছে। এমনকি একটা ছেলের সাথে নীলা আজই ফেসবুকে ফ্রেন্ডশিপ করেছে, সেই ছেলেটা ওকে এত সুন্দর করে উইশ করেছে যে নীলার বিশ্বাসই হচ্ছে না।